আমাদের কাছে হুমায়ুপুর থেকে আগত আমার মেজ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির রুহানি সন্তান সুফি সাহেবের সাহেবজাদা, তিনি আপনাদের কাছে সংক্ষেপ সময় দু চার কথা আলোচনা করছিলেন। এখন আমি গুনাহগার, আপনাদেরই ভাই, আপনাদেরই সন্তান, আপনাদেরই পীরের আওলাদ এসেছি। সংক্ষেপ সময় দু চার কথা আল্লাহ আমায় বলার তৌফিক দেন। দোয়া করুন, বলুন আমিন। আমিও দু চার কথা আলোচনা করব এবং একসাথেই এখানে আসরের নামাজ আমরা পড়ব। তাই উজু যাদের আছে আলহামদুলিল্লাহ, যাদের উজু নাই আসছেন নতুন করে উজু করে বসুন। কেন, এক তো উজু অবস্থায় থাকাটাও অনেক উত্তম কাজ। আল্লাহ রসুল বলেছেন যারা উজু অবস্থায় সব সময় থাকে আল্লাহর রহমতের ফেরেশতা তাদেরকে পাহারা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এছাড়াও আরো অনেক ফজিলাত আছে। সব সময় উজু হালে থাকে, মুখে নূর চমকায়, মুখের চেহারা একটা নূর ভাব আসে। তাই আমরা যারা আসছি নতুন করে উজু করে বসবেন। আর যদিও কারের মধ্যে থেকে উজু চলে যায় বা নষ্ট হয়ে যায়, তরক হয়ে যায়, উজুটা করে নেবেন। কেন, আমরা একসাথে আসরের নামাজ পড়ব, ওই কাতারে আপনাদের মেহমানদারি করবে। এই খিলকাপুরের যুবক ছেলেদের ঘরে নিয়েই মাহফিলটা দীর্ঘ বছর ধরে আল্লাহ পাক করাচ্ছেন। এদের সাথে আমিও আছি, আমিও করি যে মাহফিলটায়। তাই ওই কাতারেই আপনাদের কিছু মেহমানদারি হবে। তা আসুন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আর একবার সকলে বলি আলহামদুলিল্লাহ। এজন্যে শুকরিয়া আদায় করলাম, সব সময় তো করা দরকার, এজন্য আরো খাস করে করলাম যে আল্লাহ আমাদেরকে এখনো ভালোবাসেন। তাই তো তিনি আমাদেরকে জান্নাতের বাগানে বসতে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সকল ভাইয়েরা দূরে দূরে আছেন চেষ্টা করুন, বাদিক দিয়ে আর বসার জায়গা আছে সেখানে বসে যান। আলহামদুলিল্লাহ। আসুন মহব্বতে একবার দোনোজাহানের সুলতানের ওপরে দরুদের নজরানা পাঠাই। আল্লাহুম্মা সাল্লি আলা। এগুলো একটু কানে লাগছে, আর আওয়াজটা একটু ভাসাবেন সামান্য। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى
ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على একটু মহব্বতে পড়েন, কেন দরুদ পড়া তো এটা আমাদের ধর্মীয় কাজ। আমরা ইসলাম ধর্মের অনুসারী। এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, আমরা কোনো ধর্মের পক্ষে বিপক্ষে আলোচনা করতে কেনে বসিনি। আশা করছি আপনারাও শুনতেও বসেননি। আমরা একমাত্র আলোচনা করতে এসেছি, শুনতে এসেছি, বলতে এসেছি মহান স্রষ্টা রব্বুল আলামিনের একমাত্র মনোনীত পছন্দনীয় ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সালাম থেকে এসেছে ইসলাম, শান্তির ধর্ম, সভ্যতার ধর্ম, মানবতার ধর্ম, ইনসাফের ধর্ম, ইনসানিয়াতের ধর্ম, ভালোবাসার ধর্ম, ভ্রাতৃত্বের ধর্ম, ঐক্যের ধর্ম, মা বাপের ভালোবাসা, ইজ্জত সম্মান করার ধর্ম, একত্ববাদের বিশ্বাসের ধর্ম, সেই ধর্ম ইসলাম। সেই ইসলামের আমরা আলোচনা সভা করেছি। ইসলাম ধর্মের একটা বাণী হলো, কোরআনে আল্লাহ জানাচ্ছেন সল্লু, তোমরা পড়ো, নবীর ওপরে দরুদ পড়ো। এটা আল্লাহর হুকুম। তাই আমরা সবাই যারা বসেছি জবানকে ছেড়ে দিয়ে খুলে দিয়ে যে আল্লাহ জবানে কথা দিয়েছে সেই আল্লাহর হুকুম নবীর উপরে দরুদ পড়া। তাই আপনারা মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا तमाम हाल दिलों का हुजूर जानते हैं तमाम हाल दिलों का रोज महशर सफात करेंगे चुन चुन कर हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा माशाअल्लाह माशाअल्लाह রাখেন সেই খালেককে সেই মালিককে যিনি এখনো বাঁচিয়ে রেখেছে আমাদেরকে हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला वला आलि सय्यिदना وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার আব্বা জানেরা আমার ভাইরা নওজোয়ান তরুণেরা পর্দা নিশিনা আমার মা ও বোনেরা ছোট ছোট বাচ্চারা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে তিনার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মখলুক করেছে আশরাফুল মখলুকাত করেছেন আরো শুকরিয়া আদায় জানাই শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন আরো শুকরিয়া আদায় জানাই শ্রেষ্ঠ আসমানি গ্রন্থ কোরআন শরীফকে আমাদের জন্য গাইড বুক জীবন ব্যবস্থার পথ হিসাবে আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমরা এসেছি দুদিনের মেহমান আমাদেরকে ফিরে চলে যেতে হবে আবার যতদিন এই দুনিয়ায় থাকব আল্লাহ পাক এক মহান নবীকে রসুলকে পথ প্রদর্শক করে আমাদের জন্য পাঠিয়েছেন সেই নবীর হায় হ্যাঁ বলে
নায়ে না বলে আমাদেরকে থাকতে হবে। কেননা কোরআনে আল্লাহ জানাচ্ছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নাও, আর নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। এই হুকুমটা আল্লাহ আমাদের ঘরে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন, আল্লাহ আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, আশরাফুল মখলুকাত করেছেন। এই জমিন আমাদের জন্য বিছানা করেছেন, আসমানকে আমাদের জন্য ছাদ করেছেন, সমস্ত মখলুকাতকে আমাদের উপকারের জন্য করেছেন। আর আমাদেরকে আল্লাহ করেছেন শ্রেষ্ঠ মখলুক, এবং পরকালে সব কিছু লয় হয়ে যাবে। আমাদের জন্য কিন্তু দুটোর মধ্যে একটা জায়গা বেছে নিতে হবে। ইচ্ছা শক্তিটা আল্লাহ আমাদের দিয়েছে, আমরা যেটা বাঁচব বেছে নেব, ওটাতে যাওয়ার জন্য সহযোগিতা আল্লাহ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটোর মধ্যে এক নম্বর হলো জান্নাত, দ্বিতীয় নম্বর হলো জাহান্নাম। এখানে আমরা কেউ আছি জাহান্নামে যেতে চাই? কেউ নাই। কিন্তু আমরা হাজারো মানুষ উঠতে বসতে যে কাজ করলে জাহান্নামে আল্লাহ দেবেন সে কাজ করে বেড়ায়। তবে এরপরও একটা রাস্তা আছে, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে আল্লাহ আমাদেরকে নিরাশ হতে মানা করেছেন। কেন? তিনি বড়ই দয়ালু, বড়ই দয়ালু। শুধু দুনিয়াতে দয়া করেছেন, করছেন, করবেন তা নয়, তিনি ময়দানে মাহশরেও দয়া করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের খুঁজবেন, খোঁজা বলতে আমাদের মতো নয়, ভুল বুঝবেন না, কুদরতিভাবে তালাশ করবেন। আমি আপনাকে বুঝাচ্ছি, আপনাকে বুঝাবার জন্য বলছি। আল্লাহ তো কোনো জিনিস তালাশ করতে লাগে না, নাউজুবিল্লাহ। মানে আমরা যেটা বুঝবো যে ভাষাটাই, এজন্য বলা হয় যে আমাদের কোনো একটা ভালো সুযোগ পেলে, ওই সুযোগটা একটা ভালো কাজ পেলে, ওই কাজটাতেই আল্লাহ আমাদেরকে নাজাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তিন শ্রেণীর মানুষ কিন্তু নাজাত পাবে না। এক শ্রেণী হলো যারা শিরক করেছে, দ্বিতীয় শ্রেণী হলো যারা হক্কুন নাস মেরেছে, তিন নম্বর হলো যারা আল্লাহর নবীর সঙ্গে গুস্তাখি ও বিয়াদবি করেছে। এই তিন শ্রেণীর মানুষ কিন্তু আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। তবু আগের যে দুটো জায়গা বললাম, শিরক আর হক্কুন নাস, আল্লাহ তথাপিও বহুত মুশরিককে হিদায়াতের আলো দিয়েছে, তাকে পরিবর্তন হওয়ার জন্য সুযোগ দিয়েছে। সে পরবর্তীতে কলেমার রদ্দকবুর পড়ে শিরক থেকে ফিরে এসেছে, আল্লাহ তাকে সুযোগ করিয়ে দিয়েছে। বহুত হক্কুন নাস করে ফেলেছে এমন লোক, আল্লাহ তাদেরকেও সুযোগ দিয়েছে একে অপরের হাত ধরে ক্ষমা চেয়ে নেওয়া, বা বিভিন্নভাবে আল্লাহ তাদেরকে সুযোগ করে দিয়েছে ক্ষমা চাওয়া। কিন্তু এই যে আর একটা রয়ে গেল, রসুলের সঙ্গে বেয়াদবি করা আর গুস্তাখি ব্যবহার করা, এদেরকে আল্লাহ মাফ কোনোদিন করেন আর করবেন না, সুযোগই দেবেন না যে পরিবর্তন হয়ে আসুক। ইতিহাসে হাজারো প্রমাণ আছে পরিবর্তন হওয়ার সুযোগ পাইনি। অথচ কিয়ামতের দিনে মাত্র একটা ভালো কাজ ছিল, একটা, কিন্তু ঈমান এনেছিল রসুলের উপরে মহব্বত, রসুলের আদব। এটা হলো ঈমানের মারকাজ, মূল এটা। এবারে শাখা পোশাখা অনেক আছে বাপ, অনেক আছে। মূল রসুলের উপরে আদব ও নবীর মহব্বত। নিশ্চয়ই আপনারা দেখছেন প্রতি বছর এটা বিশ্ব নবী, অ্যাকচুয়ালি আমার নবী বিশ্ব নবী, এটা আমরা বলে ফেলি, অভ্যাস হয়ে গেছে। আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন তামাম কায়নাতের নবী। যেখানে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ হলেন রাহমাত, আল্লাহ হলেন রাব্বুল আলামিন, আর নবী হলেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে যাকে পালন করে, যেখানে যেখানে আল্লাহর রাজত্ব চলে, সেখানে সেখানে দয়ার নবীর রহমতের ডাঙ্কা বাজে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাকামটা আমার নবীকে দিয়েছেন কে? বলুন বলুন। আল্লাহ দিয়েছে। আল্লাহ যখন নবীর শান বাড়িয়েছে, নবীর মাকাম দিয়েছে, নবীর ইজ্জত দিয়েছে, নবীর শান মর্যাদাকে বুলন্দি করেছে, আমি কে যে সেই শান মর্যাদাকে খাটো করে দেখার চেষ্টা করব? কত সম্মান দিয়েছে। একদিন দয়ার নবী মদিনা নববী শরীফে নামাজ পড়ে মেম্বারের উপরে উঠে সমস্ত মানুষকে লক্ষ্য করে বলছে, বলো কার কি জানার আছে, কার কি জানার আছে, এক হাত থেকে বলো, আমি মোহাম্মদ প্রত্যেকের প্রশ্নের উত্তর আজকে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন সাবজেক্ট, কোন বিষয়, আখিরাতের না দুনিয়ার কি বিষয়ে কোনো কিচ্ছু রসুল বেঁধে দেয়নি। নবী পাক জালাল এসে গেছে, হুজুর বললেন বলো কার কি জানতে চাও। কেন? মক্কার একদল মুনাফিক ছিল, মদিনা একদল মুনাফিক ছিল, তারা আমার নবীকে নিয়ে ছোট বড় কথা বলতো, মোহাম্মদ কি জানে, এলেম কতটুকু। আর আজও কিছু লোক বলেন না আমার রসুল সম্বন্ধে যে মোহাম্মদ কতটুকু জানে আর কি জানে, আর এরকম তুচ্ছতাচ্ছিল্য আজও করে না বল। কিন্তু আমার আলোচনায় আপনাদের অসুবিধা হচ্ছে কেন? আপনারা জানেন বাপ, জেনে শুনে বোঝাচ্ছেন আমরা কামলিওয়ালা, মদিনাওয়ালা, রহমাতাল্লিল আলামিনের গোলাম। আমাদের কাজই এটা, নবী 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 নবী, এই নবী নবী করাই আমাদের কাজ। আপনি মানেন চাই না মানেন, আমি মানি। জেনে গেছেন যে আব্বাস সিদ্দিকীর কাছে যাওয়া মানে ও সেই ঘুরিয়ে ঘুরিয়ে যেখানেই যাক নিয়ে এসে বলবে নবী, ওখানেও গেলে বলবে নবী, ওখানেও গেলে বলবে নবী, যাই দেখাও ও নিয়ে গিয়ে বলবে নবীকে ধরো, নবীকে ভালোবাসো, নবীকে পেয়াদ করো, নবীকে সম্মান করো, নবীর আলোচনা করো, নবীর কথা শোনো, নবীর প্রশংসা করো। এটাই তো বলবো নাকি? আপনারা জানেন তো নাকি? তা জেনে যখন গেছেন, এরপরেও যখন এসে বসেছেন, তাবারুক খাবার জন্য যদি কেউ এসে বসতো তো এখন বসবে কেন? ও তো সালাম দিবার সময় ঢুকবে। মাফ করবেন, কিছু কিছু জায়গায় হয় যে ইয়া নবী সালাম অমনি বুঝে যায়, এবার সিগন্যাল দিচ্ছে তাবারুকে, অমনি বাপরে বাপ 200 থেকে 2000। 1800 কোথা ছিলিস বাবা, 1800 কোথা ছিলিস? আর চলে এসেছে আবার, এই দেখেন বালতিতে বলতে বলতে তাবারুক সাহেব এসে হাজির। কি করব? এইসব ফুঁফু আবার সবার সামনে দিচ্ছি বাবা, আবার ফতোয়া দেওয়া শুরু করে দেবে। ই আবার কি হল? কেউ কাউকে একটা নোংরা ভাষায় গালি দিলে বলছে আমায় লেগেছে। নোংরা ভাষা তো বলা উচিত নয়। নোংরা ভাষায় বললে যদি আপনি বলেন লেগেছে, তাহলে সূরা ফাতিহা শরীফ পড়ে যদি আমি ফুঁ দিই, কিছু একটা ফায়দা আছে না নাই? এ তো বিশ্বাস যে আল্লাহর কোরআন পড়লাম, যদিও কিছু ফায়দা না থাকে ওই বাহানায় তো ফাতিহা শরীফটা পড়লাম, কিছু সওয়াব তো পেলাম। 12 অক্ষরে 10টা করে নেকি তো। আসল কথা, হিংসার একটা লিমিট থাকে ভাই, এই লিমিটের বাইরে চলে গেছে, এর উত্তর আর নেই। ওই জন্য বলছি ভাই, যে যা খুশি মন যায় করকে যাও ভাই। আমরা নবী নিয়ে ছিলাম, আমার বাপ ছিল, দাদু ছিল, সব গোষ্ঠী সব রাসূলে পাক সাল্লামের প্রথম সাহাবী সিদ্দিক আকবর, যিনার খুন আমার শরীরে আছে, তিনি নবীর গোলাম ছিল, জানেন তো নাকি? হ্যাঁ, শ্বশুর ছিল, ওটা ঘরের ব্যাপার, ওটা ঘরে। নবীর বংশের আমি সন্তান, ওটা ঘরে। আত্মীয়তার জায়গায়। হাকিকাতে আমরা মোহাম্মদ রসুলের একজন গোলাম। আমার বাপ গোলাম, আমার দাদু গোলাম, আমার মা গোলাম, আমার নানি গোলাম, আমার গোষ্ঠী সব গোলাম। আপনারা নবীর গোলাম হবেন কি হবেন না সেটা আপনাদের ব্যাপার। তবে আল্লাহর উপরে কসম দিয়ে সাক্ষী করে বলছি, আমার জানা আছে
72টা দল জাহান্নামে যাবে, তাদের নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, সব থাকবে, শুধু গোলামি থাকবে না। আর যে দলটা জান্নাতে যাবে ও দলেও নামাজ রোজা সব আছে, বাড়তি ওর সাথে গোলামিটাও আছে। ওই দলে সব থাকবে, গোলামি থাকবে না, জাহান্নামে যাবে। এ দলে সবই আছে, সেম জিনিস আছে। একটা জিনিসের জন্য দলটা জান্নাতে যাবে, ওটা হলো রসুলের হাইয়া ও আদব, অর্থাৎ গোলামি আছে। অতএব 100% শিওর নামাজ রোজা হজ যাকাত করে কেউ বলতে পারবে না কবুল হয়েছে আর জান্নাতে যাব। কিন্তু 100% শিওর মোহাম্মদ মুস্তফাকে দিল থেকে কেউ রসুল নেতা বলে মেনে নিয়ে জানের থেকে বেশি ভালোবেসে, সবার থেকে বেশি আদব করে এবং আল্লাহর পরে জিনার মাকাম তিনি হলেন মোহাম্মদ রসুল, এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে যদি কেউ ভালোবাসে 100% সে জান্নাতে যাবে যাবে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার ঈমান, আমার আকীদা, আমার বিশ্বাস। দলিল যদি চান বাপ, যে মুহুরি বা দলিল বোঝে নিয়ে আসবেন, আমি কোরআন থেকেই দলিল দেবো। কথা বুঝে আসছে? কোরআনে আল্লাহ আছে জানিয়েছেন বহুত জায়গায় মোমেনদের জন্য জান্নাত, মোমেনদের জন্য জান্নাত, তাই তো নাকি? মোমেন মোমিনাদের জন্য জান্নাত বলেছে তো নাকি? এখানে অনেক হাফেজ উলামা আছে, বলুন আছে না নাই? মোমেন মোমিনাদের জন্য জান্নাত। মোমেন কে, মোমেনা কে? আল্লাহ কোরআনেই বলছে মোমেন মোমেনা তো তিনি যিনি সব কিছুর থেকেও রসুলকে জানের থেকেও বেশি ভালোবাসে, সেই হলো মোমেন মোমেনা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা যেখানেই যাই, যাকেই পাই বুঝাই, শোনো না, একটু দাঁড়িয়ে যাও না, একটু বসে যাও না গো। আমার কামলিওয়ালা কেমন ছিল জানো? আমার কামলিওয়ালা কেমন ছিল জানো? সাহাবারা খুঁজতে লেগেছে, কোথায় গেল হুজুর? দুশ্মনেরা বন্দি করে নিল নাকি? দুশ্মনেরা নিয়ে চলে গেল নাকি? হঠাৎ করে নবী হুজরা থেকে বাইর হয়, সাহাবারা সালাম দেন, হুজুর জানমাল আপনার কদমে, পেরেশান হয়ে যাচ্ছিলাম, কোনো খবর নেই, আপনি কোথায় ছিলেন? আল্লাহ নবী মুচকে এসে বলে, সাহাবারা আল্লাহর সঙ্গে কথা হচ্ছিল। হুজুর কি কথা হয়েছে জানতে পারি? হুজুর কি কথা হয়েছে জানতে পারি? আল্লাহ নবী বলেছেন, হ্যাঁ বাবা শোনো। বসে গেলেন দরবারে, ওয়াজ শুরু হয়ে গেল। নবী ওয়াজ করে, সাহাবারা শোনে। আজ নবীর বংশের সন্তান ওয়াজ করছে, আপনারা শুনছেন, এতে কি আপনারা খুশি নয়? এটাও তো আপনাদের একটা নসিব। দেখুন বিশ্বাস, প্রেম। আল্লাহ নবী ওয়াজ করতে করতে বলেন, বাবা সাহাবারা, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে, আমার হাবিব আপনি বলুন আপনার উম্মতদের মধ্যে থেকে কত উম্মতকে জান্নাত দেব, কতজনকে মাগফিরাত দিয়ে দেব, নাজাত দিয়ে দেব। হুজুর আপনি কি বললেন? আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করেন, হুজুর আপনি কি উত্তর দিলেন? আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা আমি নবী উত্তর দিয়েছি, আল্লাহ দাস দাসী সব আপনার, বান্দা তো আপনার। আমার উম্মত উম্মতি ঠিকই, কিন্তু বান্দা বান্দি তো আপনার। আপনি যতজনকে নাজাত দেবেন, আপনারই দাস দাসীরা নাজাত পাবে। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। খুশি হয়ে যে আবার জিজ্ঞাসা করলেন, হাবিব তুমি বলো কতজনকে নাজাত দেবো? এখানে যেন কেউ আবার অপব্যাখ্যা করবেন না, এটা হলো প্রেম, প্রেম ভালোবাসা। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ আমার রাসূলুল্লাহর মুখাপেক্ষী নয়। এটা আকীদা ঠিকই, কিন্তু এটা প্রেমের ব্যাপার। আল্লাহ ভালোবাসে, ভালোবাসার বান্দাকে, রসুলকে, দোস্তকে যখন কোনো কথা বলে, বীজখানে তোমাকে আমাকে দূর হয়ে ঢুকে প্রেমের তার কাটা ঠিক নয়। এত ভোল্টেজ, মুখ পুড়ে জাহান্নামে যেতে হবে। শুনছেন তো নাকি? বাপেরা ও আমার
আম্মা জানেরা বোনেরা, কেন আমরা নবী নবী করি শোনেন, এই জন্যই তো নবী 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 পাগল হয়ে যায়। কেননা নামাজ আছে, রোজা আছে, হজি আছে, যে নামাজ নবী পড়েছে সাহাবারা পড়েছে তার এক চুল পরিমাণও তো নাই। সাহাবারা নামাজ পড়েছে, মক্কার পাখিগুলো মনে করতো কাঠের গুড়ি দাঁড়িয়ে আছে, সাহাবাদের মাথা কাঁধে বসতো, সাহাবা হুজুররা বুঝতে পারতেন না, পাখিগুলো বুঝতে পারতেন না, ঘন্টা ঘন্টা দাঁড়িয়ে থাকতেন আল্লাহর কিয়ামে। আর আমাদের মাবাজের মুসাল্লায় দাঁড়াতে দেরি, সালাম ফিরাতে দেরি হয় না। এই ঢুকলো আর এই বেরোলো। কি গো ভুল বলছি নাকি? হ্যাঁ কি না বলো? এই ঢুকলো মসজিদে বা এই নামাজের মুসাল্লায় দাঁড়ালো, আর যদিও বা দাঁড়িয়ে থাকে, আপনাদের হয় কি জানি না, বাবা আমার হয়, চোর যখন আর লজ্জা করেই কি লাভ, আমার হয়। এখন নামাজ পড়লে দাঁড়ালে রোজ নলেজ সিটির মাঠে চলে যায়, এইখানটা কি করতে হবে, ওখানটা কি করতে হবে, কোনটাতে গাড়ি ঢুকাতে হবে, মোটরসাইকেল কোনটা দিয়ে আসবে, লোকগুলো বসবে। আল্লাহ একটু ওই দিন ঠান্ডা দেখো, বেশি গরম হলে লোক বসতে, নামাজে দাঁড়ালে শুধু হয়। কথা শুনছেন না? আমার হয়, আপনাদের হয় কি জানি? আপনারা তো আল্লাহর ওলি মানুষ, হয়, আমি গুনাহগার বদকার, তো যেন এদিক ওদিক ছোটে আমার মন। সূরা ফাতিহা পড়ছি না, তাসাউদ পড়ছি, কিছুক্ষণ পরে মনে পড়ে যে তাসাউদ পড়ছি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। কথা বুঝছেন? তাহলে কত দুনিয়াদার হয়ে গেছি, বুঝতে পারছেন তো? লজ্জা করার কিছুই নেই, ইজ্জত দেনেওয়ালা আল্লাহ। সুফি সাহেব সেজে, বড় জুব্বা লেগে তসবি সেজে, আর ভেতরে সব শেষ। ও লোককে ধোকা দিয়া যাবে। একটু আগিয়ে আগিয়ে আসা যাবে কি দেখেন তো বাপ, কোথায় আগিয়ে আসবে, লোকজনের জায়গা হচ্ছে না, বলছি একটু আগিয়ে আগিয়ে আসা যায় দেখেন। যাক, ও চেপে চেপে চলে আসেন, সবচেয়ে চলে তাঁতিল নেন, হবে না, জায়গা নেই। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকে প্রেমিকেরা মন দিয়ে শোনেন। আমার রাসূলুল্লাহ বলতে লাগলেন, আমার সাহাবারা, আমি আমার আল্লাহ পাক আবার যখন জিজ্ঞাসা করলো, হাবিব আপনি বলুন। আমি রাসূলুল্লাহ পাককে বললাম, আল্লাহ দাস দাসী আপনার, যেটা আপনি করবেন সেটাই হবে। তিনবার যখন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেছে, আমি রাসূলুল্লাহ যখন একটাই কথা বলেছি, আল্লাহ আপনার দাস দাসী, আপনি যেটা করবেন সেটাই হবে। এ বাবা সাহাবারা, আমার আল্লাহ খুশি হয়ে রহমতের দরিয়া জোশ মেরে বললেন, হাবিব আপনাকে দুটো জিনিস দিচ্ছি, এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনি রাইট চিহ্ন দেন, নিয়ে নেন। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবারা মন দিয়ে শোনেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কোন দুটো জিনিস আল্লাহ দিয়েছে, হুজুর আমরা কি জানতে পারি? আল্লাহ নবী বলেছিলেন, হ্যাঁ বাবা তোমরা জানবে, শোনো বাবা, আমার আল্লাহ আমাকে একটা প্যাকেজ দিয়েছিলেন, আর একটা হলো সাফাত দিয়েছিলেন। হাবিব আমার, আমি আপনাকে প্যাকেজ দিলাম 1 কোটি, 10 কোটি, 100 কোটি, 200 কোটি, এত উম্মতের একটা প্যাকেজ, যাদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে। আর একটা হলো সাফাত। হাবিব আপনি কোনটা নেবেন? আমার রাসূলুল্লাহ নূরের মুখে দিয়ে সাহাবারা তাকিয়ে আছে। আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা জানো তোমরা আমি কোনটা নিয়েছি? হুজুর আল্লাহ রাসূল ভালো জানে। আমার নবী পাক জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ পাকের কাছে প্যাকেজ নিয়ে সাফাতটা নিয়েছি। সময় দুনিয়া জমিনে আমাদের চলে যাচ্ছে আস্তে আস্তে,
এই তো সেদিন এমন করে রাত হলো, আবার কিছুক্ষণ পরে দিন আসলো, আবার রাত এলো, আবার দিন আসলো, হু হু করে চলে যেতে লেগেছে। এই তো সেদিন বাচ্চাটার বয়স 10 বছর ছিল, এখন বিবাহ হয়ে যাবার তার একটা বাচ্চা হয়ে গেল। দেখতে দেখতে চলে যাচ্ছে, দুদিনের দুনিয়া সবাইকে ছেড়ে চলে যেতে হবে। তাই বলে দিয়ে যায়, যাবার আগে যিনি তোমাদেরকে জান্নাতের দরজাটা খুলে দেবে সেই নেতাটাকে চিনে যাও, সেই নেতাটাকে হৃদয়ে নিয়ে যাও, সেই নেতাটাকে নিজের আখলাকের মধ্যে নিয়ে যাও। কেননা কবরের জমিনে কেউ তোমার যাবে না, ওই কবরের জমিনে বুখারীর হাদিস আল্লাহ নবী তাশরীফ আনবে। নামাজ অবশ্যই পড়তে হবে, কোনোভাবে আমাদের ছাড় নাই। বিমার যদি হয়ে যায় ইশারায় ইশারায় পড়তে হবে, অসুস্থ যদি দেয় ইশারায় পড়তে হবে, কাপড় যদি না থাকে উলঙ্গ অবস্থা তো কেউ না দেখে সেখানেও তোমাকে ইশারায় পড়তে হবে। কোনো দিক দিয়ে তোমার নামাজের ছাড় নাই। কিন্তু মনে রেখে দিও, নামাজটা কিন্তু ঈমান নয়। রোজা তোমাকে রাখতে হবে, হজ মালদারকে করতে হবে, যাকাত মালদারকে দিতে হবে। মনে রেখে দিও, এগুলো ঈমান নয়, এগুলো হলো আমল। ঈমানের মার্কাজ আল্লাহ তিনি তেনার দোস্ত নবী মুহাম্মদ রাসূলকে করে দিয়েছে। এ যুবকেরা, তাই তো আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলে, এ দুনিয়া মানুষেরা, হাবিব আপনি বলে দিন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, না যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা করে। কি ইত্তেবা করবে? আমার রাসূল যেটা করেছে সেটাই তো করতে হবে। নবী যেটা করেছে ওটাকে হাদিসের ভাষায় কি বলে? রাসূলের সুন্নাত বলা হয়। তাই নবী আমার জানিয়ে দিলেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, তারা আমাকে ভালোবাসলো, যারা আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, যারা আমি নবী আমার সাথে জান্নাতি হবে। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফাত্তাবিউনি, আগে ইত্তেবা করো, অর্থাৎ রাসূল যেটা করেছে নবীর সুন্নাতের ইত্তেবা করো। নবীর সুন্নাতের ইত্তেবা করা মানে নবীকে ভালোবাসা। তাহলে আগে রাসূলকে ভালোবাসো, ভালোবাসাটা এখানে পুশিদা আছে। এই ভালোবাসা তোমাকে দিতে হবে, এই প্রেম তোমাকে দিতে হবে। ভালোবেসে রাসূলের ইত্তেবা করো, যদি করে না ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদের ভালোবাসবো। তাই আমরা যেখানেই যাই রসুল শোনাই। আজকেও নবী 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 করছি। আমার বাপ ভাইদের অসুবিধা হচ্ছে নাকি? আমি সবার মুখে শুনতে চাইছি হ্যাঁ আর না, দুটোর মধ্যে একটা কথা আছে। কোনটা? আমার রসুলের আলোচনায় অসুবিধা আছে? হাই হাই, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন যে আমি শাফাআতটা নিলাম। সাহাবা হুজুররা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি শাফাআতটা নিলেন, দুয়াটা কেমন, প্যাকেজটা কেন নিলেন না? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি প্যাকেজটা নিয়ে নিতেন আমরা সাহাবার তো বাদ পড়তাম না। আল্লাহ নবী বলেছেন, বাবা সাহাবারা, যদি আমি প্যাকেজ নিয়ে নিতাম, কাল কিয়ামতের ময়দানে এমন করে আমি এমন করে প্যাকেজ করতে এনে গেছি, যদি 100 কোটি নিতাম, 100 কোটির পরে একটা আর হতো না। 200 কোটি নিতাম, 200 কোটি একটা কিন্তু হতো না। এই যুবকেরা, দুনিয়াদারি করতে গিয়ে তুমি দুনিয়ার মায়াজালে জড়িয়ে গিয়ে তুমি তোমার রাসূলকে ভুলে যেও না গো। তুমি তোমার
নেতাকে ভুলে যেও না গো, কি মোহাব্বত করে তোমাকে জানো। সেই দিনও নবী আমার তোমার আমার কথা ভেবে রেখে এই প্যাকেজটা না নিয়ে সাপাটটা নিয়ে নিলেন। যদি নবী প্যাকেজটা নিয়ে নিত, নবী পাকের প্যাকেজের মধ্যে তার ভালোবাসার মানুষরাও তো এন্ট্রি হয়ে যেত। কিন্তু তোমার আমার কথা ভেবে নবী প্যাকেজ নেয়নি, নবী আমার নিয়েছে সাপাত। কেন নিয়েছি বাবা সাহাবারা শোনো, এমন সময়তে আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিনে জান্নাতের দিকে যদি প্যাকেজ নিয়ে নিতাম, প্যাকেজের কোটা যখন পূরণ হয়ে যেত, আমি রাসূল যখন জান্নাতের দিকে চলে যেতে লাগতাম, এমন সময় একজন উম্মত যদি এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে আজকে বাঁচান, হুজুর আপনি আমার জন্য একটু সুপারিশটা করেন, হুজুর আপনি আমার জন্য একটু বলে দেন। এ বাবা সাহাবারা, আমি মুহাম্মাদের তখন কোনো উপায় থাকতো না, কেন আমি প্যাকেজ নিয়েছি, কোটা পূরণ হয়ে গেছে। আর সাফাত এই জন্য নিলাম, সাফাতের কোনো লিমিটেড নেই, আমি যতক্ষণ চাইতে থাকবো ততক্ষণ আমার আল্লাহ আমার উম্মত উম্মতিদের নাজাত দিতে থাকবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, কত দয়ার নবী আমরা পেয়েছি ভেবে দেখুন। কেউ যদি মনে করে যে আপনারা নবী নবী এত করেন, আল্লাহকে তো ডাকেন না, কে বলেছে ডাকি না? 5 ওয়াক্ত নামাজটা কার পড়ি বলুন বলুন? আল্লাহ। রোজাটা রাখি কার? আল্লাহ। আর নবীর যে আলোচনাটা করছি, এটা কার আলোচনা করছি? এটাও তো আল্লাহর হুকুমই। কোরআন খুলুন, কোরআন খুলুন। ওয়ারাফা'না লাকা যিকরা, দেখুন আমি আল্লাহ আপনার খাতিরে আপনার জিকিরকে, আপনার আলোচনাকে বাড়িয়েছি, বুলন্দ করেছি। এর একটা রায়াতে রাসূল বলছেন যে আমার জিকিরকে আল্লাহ নিজের জিকিরের সঙ্গে শামিল করেছে, অর্থাৎ নবীর যত কথা বলা হবে হাকিকাতে আল্লাহরই আলোচনা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে ভুল করলে হবে না। তার মানে কি? সামনে যেটাই বসে আছি, কি দেখতে পাচ্ছেন তো, এইটার যত তারিফ করবো, যে এই জায়গাটা খুব ভালো রং করেছে, এই জায়গায় বেশ খুব সুন্দর জানালা দিয়েছে, বুঝাবার জন্য বলছি। অ্যাকচুয়ালি কার প্রশংসা করা হচ্ছে? এইটার যে তৈরি করেছে তার। যত নবী 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 করব, নবী 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 করব, সূর্য ডুবে যাচ্ছিল, তুলেছে, হাতের ইশারা করেছে, সূর্য ফিরে চলে এসেছে। বাচ্চা ইন্তেকাল করেছে, রাসূল যে হাত বুলিয়ে দিয়েছে, বাচ্চা জিন্দা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব সময় একটাই কথা কিন্তু আসবে ইমানদারের দিলে, আহারে এই পাওয়ারটা আমার রাসূলকে আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে, আল্লাহ। এটা ইমানদারের অন্তরে আছে না নাই? নবী হাত বুলালো, বাচ্চা জিন্দা হচ্ছে, জিন্দা নবী করছেন, আল্লাহ করছেন, তো ইমানদারের মধ্যে আছে। আমি তো ইমানদারদের নিয়েই বসেছি নাকি গো? যত নবীর প্রশংসা করা হবে তত মূলত সৃষ্টিকর্তা কি, এত সুন্দর নিয়ামতটা বানালো কে, এত মাকাম দিল কে, যার পেশাব মুবারক থেকে মুশকি আম্বারের থেকেও বেশি খুশবু হয়, যার পাসিনা একবার যদি কেউ শরীরে মেখে নেয় কয়েক সপ্তাহ খুশবু বাইর হয়। আরে এত সুন্দর বানালো কে? আল্লাহ। তাহলে মূলত তারিফ কার হচ্ছে? আল্লাহ। হাই 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 হাই, কিছু মানুষ আছে সমাজে, তারা ঘুরতে ফিরতে আমার রাসূলকে আলোচনা করলে কষ্ট হয়। আর আমার আল্লাহ তিনার কোরআনের স্টাইল এটা, কোরআন খুলে দেখুন স্টাইল এটা, যেখানে ইমানদারদের ঘরে লক্ষ্য করে আল্লাহ কথা বলেছে সেখানে নবীরই আলোচনা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজকে আমি ওই ইমানদারদের ঘরে নিয়ে বসে আমার নবী পাকের আলোচনা সংক্ষেপে করতে লেগেছি। আমার নবী পাকের প্রশংসা বলে শেষ করা যাবে না। তামাম জীবনটা যে নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে, সেই নবীকে ভুলে দূরে থাকি কেমন করে? এত
নিষ্ঠুর পাষাণ দিলটা হয় কি করে? আজ মদিনার জমিনে যিনি তোমার আমার জন্য কাঁদতেছে, সেই নবী পাককে ভুলে থাকি কি করে? সেই নবী থেকে মুখ ফিরিয়ে দূরে থাকি কি করে? সেই নবীর আলোচনা না শুনে দূরে থাকি কি করে? সেই নবীর আলোচনা না করে কি করে ওয়াজ করতে পারি? যুবকেরা, তরুণীরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, কোরআনকে কোরআনে মেনে নিয়েছি, নবী পাকের জবানের উপরে বিশ্বাস করে, হাদিসকে হাদিস বলে মেনে নিয়েছি, নবী পাকের জবানের উপরে বিশ্বাস করে। ফেরেশতা আছে জীবনে দেখিনি, নবী পাকের জবানের বিশ্বাসে মেনে নিয়েছি। জান্নাত আছে জীবনে দেখিনি, নবী পাকের জবানের উপরে বিশ্বাস করে মেনে নিয়েছি। হুর আছে জীবনে দেখিনি, নবীর জবানের উপরে বিশ্বাস করে মেনে নিয়েছি। আখিরাত বলে জায়গা আছে, সেখানে বিচার হবে, কিয়ামত হবে, এমন করে হিসাব নিকাশ হবে, দাঁড়িপাল্লা আছে, মিজান আছে, পুলসিরাত আছে, কিছুই দেখিনি। আমার রাসূলুল্লাহ জবানের কথাই বিশ্বাস করে মেনে নিয়েছি। আল্লাহু আকবার আছে, বেশাক আছে, জীবনে দেখিনি, জীবনে অনুভব করতে পারিনি, ছুঁতেও পারিনি, শুকতেও পারিনি। জ্ঞান গবেষণা দ্বারা গবেষণা করে কিভাবে কেমন কোন জিনিসই বুঝতে পারিনি, তথাপি আল্লাহ আমার মালিক মেনে নিয়েছি, মুস্তাফার জবানকে বিশ্বাস করে মেনে নিয়েছি। তাই তো আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছে হাবিবের কদর কত, হাবিবের সম্মান কত। আল্লাহ পাককে যখন, রাসূলকে যখন মক্কার মুশরিকরা জিজ্ঞাসা করলো, এ মুহাম্মদ তুমি যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা আল্লাহ ছাড়া, আল্লাহটা কে? আমার আল্লাহ আয়াত নাজিল করছেন, হু আল্লাহু আহাদ। এটা আজ নায়াত করেছিলেন, আমার কথা শুনছেন তো আপনারা? هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এটা কোরআন শরীফের আয়াতের সব পুরো তেলাওয়াত হলো না, কিছু বাদ গেল। কি বাদ গেছে? কুল বাদ গেছে। এ যুবকেরা বোঝেন কেন বারবার বলতে চাইছি, নারী ইমান নয়, টুপি ইমান নয়, নামাজ রোজা যাকাত ইমান নয়, ছেড়ে দিলেও চলবে না, করতে হবে আল্লাহর হুকুম। ইমানটা হলো নবীকে চেনা, নবীর আদব, নবীর প্রেম। তাই নবী 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 বারবার বলি, কেন বলি শুনে রেখে দাও। আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা ইখলাসের মধ্যে কি বলছে দেখো, মক্কা মুশরিকরা যখন বলল কে আল্লাহ, আল্লাহ পাক তো বলতে পারতে আল্লাহুস সামাদ, আল্লাহু আহাদ, আল্লাহ পাক তো বলতে পারতে। আল্লাহ পাক কেন বললেন কুল? হাবিব আপনি বলুন, আপনি বলুন, আপনি বলুন, হু আল্লাহু আহাদ, আল্লাহ তিনি এক। কেন বললেন হাবিব আপনি বলুন? কেননা হাবিব আপনার মুখের কথা শুনে যে আমাকে নেবে, রিসালাতের মধ্যে দিয়ে যে আমাকে নেবে, ওই তাওহীদটা হলো প্রকৃত ঈমান। রিসালাতকে বাদ দিয়ে যে তাওহীদ নেবে, সে কিন্তু ঈমানদার হতে পারবে না। আপনার জবান দিয়ে যে নেবে, আপনি হলেন রিসালাত, আপনি হলেন রিসালাত, আপনি হলেন রিসালাত, আমি আল্লাহ হলাম তাওহীদ। আপনার মধ্যে দিয়ে যে নেবে আপনার, তাই আল্লাহ বললেন হাবিব আপনি বলুন কুল, আপনি বলুন হু, তিনি সে আল্লাহু আহাদ, আল্লাহ এক। বুঝতে পারছেন আল্লাহ নবীর মাকাম কত? কি কথায় আলোচনায় অসুবিধা হচ্ছে? ধরতে পারছেন তো নাকি? আজ কিছু সমাজে কিছু নয়, স্রোতের মতো মানুষ রসুলকে আমাদের মতো সাধারণ মনে করে বেঈমান হয়ে যাচ্ছে। সব আমাদের মতো মনে করো না। কিছু মানুষ তো বলছে রসুল মানুষ ছিলেন, আমরা মানুষ ছিলেন, তেনার কাছে ওই ইয়েস তো আমাদের কাছে আসেন। এইটুকু নয় বন্ধু,
বেশাক এটা কোরআনের কথাই সে বলছে, যে তার বলার মধ্যে তুচ্ছ তাচ্ছিল্যর গন্ধ পাওয়া যাচ্ছে। কথা বুঝছেন না, বোঝেন না? এটুকু নয় বন্ধু, আমার রসুলকে চেনো। যুবকেরা, তরুণেরা, প্রেমিকেরা, আল্লাহ নবী ছাড়া নাজাত নাই। কিয়ামতের দিনে যে সবাই নফসি নফসি করবে, মাথার এক ব্যক্তি একাত উপরে আল্লাহ পাক সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ বেড়ে যাবে। ওই দিন কি হবে উপায়, যেদিন মাথার কেন গুণ লাগতে গলে গলে পড়বে, কেউ কথা বলবে না। মুসা নবীও নফসি নফসি করবে, ঈসা নবীও নফসি নফসি করবে। নবীরা বেগুনাহ মাসুম হয়, মুসা নবী বেগুনাহ মাসুম, ঈসা নবীও বেগুনাহ মাসুম, ইব্রাহিম নবীও বেগুনাহ মাসুম, আদম সফিউল্লাহ বেগুনাহ মাসুম। ইনাদের কোনো গুনাহ নাই, ইনারা কোনো দিনের জন্য জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না, না মুমকিন, কোনোদিন সম্ভব নয়। জান্নাতে যাবে, 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 100% কোনো সন্দেহ নাই। এরপরও ময়দানে মাশরে এমন ভয়ানক একটা দৃশ্য হবে, ওই দৃশ্যে যে সমস্ত নবীরা নফসি নফসি করবে, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সবাই নফসি নফসি করতে লাগবে। অথচ এই নবীদের কাতার ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আছে, তিনিও নফসি নফসি করবে। অথচ ইব্রাহিম নবী আল্লাহকে কতটা ভালোবেসেছে, আমার আল্লাহ পাক ইব্রাহিম নবীকে কতটা ভালোবেসেছে। আমার আল্লাহ পাক দুনিয়াকে দেখিয়ে দিল, আমার প্রেমিক যারা হয় এইরকম হয়। আগুনে তো নমরুদ ফেলতে লেগেছে, চরকির উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, টান মেরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। কেননা এত আগুনের শিখা উঠেছে, এত তাপ চতুর্দিকে আগুনের বেড়ে গেছে, কেউ কাছে যেতে পারছে না। এইরকম একটা আগুনে ইব্রাহিম নবীকে ফেলা হচ্ছে, ইব্রাহিম নবীও দেখতে লেগেছে। ঠিক এমনই সময় জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছে। ও ভাই হযরত ইব্রাহিম নবী, আপনি যদি বলেন আমি এই চরকাটাকে ধরে ফেলবো, একটা দানার ঝাপটা দেবো, সব কটাকে নেস্তেনাবুদ করে দেবো, আপনি কি সাহায্য চান? ইব্রাহিম নবী কি বলেছিলেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম, এইরকম একটা সূক্ষ্ম সময় কেন আপনি আমার কাছে এসেছেন? আমার মালিক আমাকে পরীক্ষা নিতে লেগেছে, এখন আপনি যান, যান, যান। বিশাল বড় পরীক্ষার সম্মুখীন ইব্রাহিম হয়েছে। বিশাল আগুন দাউ দাউ করে জ্বলছে, আগুনের তাপে কেউ কাজে যেতে পারছে না। এইরকম একটা ভয়ানক পরিস্থিতিতে আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে। জিবরাইল, কেন তুমি সূক্ষ্ম সময়েতে এসেছো গো জিবরাইল? আমি ইব্রাহিমের যদি সাহায্য লাগে, যিনি আমাকে ভালোবাসেন দেখছেন, তিনি আমার জন্য যথেষ্ট। আর আল্লাহ যদি ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে খুশি হয়, আল্লাহর পরীক্ষা আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম 1000 আগুনে পুড়তে রাজি। এইরকম একটা নবীও ময়দানে মাশরে নফসি 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 করবে। তোমার আমার কি হবে ভাবছো? এরপরও আব্বাস সিদ্দিকী হাসে, ঘরে সংসার করে, তোমাদের কাছে আসি, কথা বলি, বন্ধুত্ব করি, ভালোবাসি, হই হাই করি। এরপরও কেন? বুকের মধ্যে একটা ভরসা আছে, রহমত লিল আলামিন তো আছে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। কেন? ওই চেহারাটাকে দেখলেই একজন কুদরতি হাসা হাসে, তিনি হলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাসে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে কেউ সাহস পাচ্ছে না যে যাবে, যে বলবে আল্লাহ এ কি অবস্থা, এই কঠিন পরিস্থিতি, আপনি বিচারটা একটু শুরু করেন না আল্লাহ। তাতে জাহান্নামীরা জাহান্নামে যেতে রাজি, এই কঠিন দিনে দাঁড়াতে পারছে না। শুনতে বাপ তোমাকে কথাটা ছোট লাগছে, কোনো জিনিস তো বাপ বুঝিয়ে পারা যায় না হাকিকাতে না দেখিয়ে। আর এটাই তো আল্লাহর পরীক্ষা, যে আমার ও আমার হাবিবের ওপরে মানুষের কতটা বিশ্বাস, যে আমার কথাগুলো শুনলেই না দেখেও যেন বিশ্বাস করে। এই কতটা বিশ্বাস করে, এই পরীক্ষার জন্যই তো আল্লাহ পাক দেখাইনি। শুনতে বড় সহজ লাগছে বাপ, কিন্তু সেই দিনটা যখন আসবে হাকিকাতটা বুঝে যাবে। তার কিছু কিছু নমুনা কিন্তু আল্লাহ দেখায়, কিছু কিছু নমুনা আল্লাহ দেখায়।
দুনিয়ার লোভ লালসাতে আখিরাতকে হারিয়ে ফেলো না গো। দুনিয়ার কোন মানুষের সোহবতে উঠে আল্লাহ নবী বিরোধী হয়ে যেও না গো। নবী পাকের গুস্তাখি হয়ে যেও না গো। নবী সুন্নাতের সঙ্গে গুস্তাখি করে ফেলো না গো। আমার মুর্শিদ কেবলা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার ওসিয়াতনামা কারবার যদি থাকে খুনি নিয়ে আসেন দেখিয়ে দিচ্ছি। দাদা হুজুর ওসিয়াতনামার মধ্যে লিখেছে টুপি দাড়ি জুব্বা পাগড়ি এগুলো নিয়ে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে সে কাফের হয়ে যাবে। কেন হয়ে যাবে? দাদা হুজুর লিখতে লেগেছে এটা হলো হযরতের পছন্দ, অর্থাৎ আমার নবীর পছন্দ হলো টুপি, আমার নবীর পছন্দ হলো দাড়ি, আমার নবীর পছন্দ হলো জুব্বা, আমার নবীর পছন্দ হলো পাগড়ি। যদি কেউ চাচে ফাঁসে কিন্তু কেউ যদি দাড়িকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কাফের হয়ে যাবে। কেননা এটা নবীর পছন্দ, নবীর পছন্দকে নিয়ে যদি তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়, তাহলে নবীর জিসম মুবারককে নিয়ে, নবীর মাকামকে নিয়ে, নবীর শান মর্যাদাকে নিয়ে, নবীর ইজ্জতকে নিয়ে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে কি হবে সেটা আপনাদেরকে ধরে নিতে হবে। মনে রাখবেন দুনিয়ার জমিনে আপনি নবীর দুশমনের সঙ্গে বন্ধুত্ব করেছে, কিয়ামতের দিনে নবীর শাফাতের আশা করা আপনার দ্বারাই মানায় না। আপনি দুনিয়ার জমিনে নবীর দিনের দুশমনদের সঙ্গে বন্ধুত্ব করেছে আর আখিরাতে নবীর শাফাতের আশা রেখেছে, এটা আপনার জন্য মানায় না। আপনি নবীর দুশমনদেরকে সহযোগিতা করেছে আর আখিরাতে নবীর শাফাতের আশা করে, এটা আপনার জন্য কখনো মানায় না। আপনি নবীর পরিবারদের বিরুদ্ধে দুশমনি যারা করে তাদের পিছনে আপনি দলদাস হয়ে খুনে বেরিয়েছে আর কিয়ামতের দিনে নবীর শাফাতের আশা রাখছে, এটা কখনো আপনার জন্য মানায় না। এই যুবকেরা শুনে রেখে দাও, এই দুনিয়া কিছু সময়ের জন্য আদাতি কাল্লাই চলে সবাইকে যেতে হবে ওই ময়দানে মাশরে। আল্লাহ এমন সময় জানাবে ও হযরতে জিবরাইল যা চলে যান আমার জাহান্নামকে নিয়ে এসে পাশে বেঁধে দেয়। আল্লাহ পাকে জিবরাইল ফেরেশতা চলে যাবে জাহান্নামকে নিয়ে এসে পাশে বেঁধে দেবে। 70,000 জিনজিল দিয়ে আল্লাহ পাক জাহান্নামকে বাঁধবে। জিনজিল ধরে ধরে 70,000 ফেরেশতাকে একটা জিনজিলে ধরে রাখবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিভ বার করে গুনাহগারদের ঘরে ধরতে যাবে। এ যুবক দাঁড়িয়ে যাও, এ যুবক বসে যাও, এ যুবক একটু খেয়াল করে শুনে নাও, এই জিন্দেগি তোমাকে আল্লাহ দিয়েছে শুধুমাত্র হাবিবের পিছনে কুরবানি করার জন্য। এই হাবিবের হায় হ্যাঁ বলা, হাবিবের নাই না বলা, এটাই তো ইল্লা লিয়াবুদুন আল্লাহ পাকের দাসত্ব হয়ে যাবে। যদি বলেন কেন? এই জমিনের উপরে আসমানের নিচে আল্লাহর সৃষ্টির মধ্যে সব থেকে বেশি যদি কেউ আল্লাহ দাসত্ব করেছে তিনি হলেন মুহাম্মদ রাসূল। আমার নবী পাকের মতো দ্বিতীয় কেউ আল্লাহকে ভালোবাসতে পারেনি, আমার নবী পাকের মতো দ্বিতীয় কেউ আল্লাহ দাসত্ব করতে পারেনি, আমার নবী পাকের মতো আল্লাহ পাক যেটা অপছন্দ করে তা থেকে দূরে সরে যাওয়া আমার রাসূলের মতো দ্বিতীয় কেউ না। তাই আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই দুনিয়ার মানুষের আমি আল্লাহ তোমাদের জন্য আমার হাবিবকে মডেল করে পাঠিয়ে দিলাম। এই দুনিয়ার মানুষ তোমাদের উঠা বসা চাল চলন কথাবার্তা নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত যাই করো না কেন আমার মুহাম্মদ যেভাবে করতে বলেছে বা করেছে এইভাবেই করতে হবে। যেটা রাসূল নিষেধ করে দিয়েছে ওটাকে তোমাদেরকে ছেড়ে দিতে হবে। নবী 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 আল্লাহ তো নিজে বলে দিল তোর জিন্দেগির প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে মুহূর্তে মুহূর্তে শুধুমাত্র মুহাম্মদ মডেল থাকবে। আমরা জলসার পর এখানে জামাত করব, এখানে
বসুন, সবাই আজান দিচ্ছে, আজানের জবাব দিন। أشهد أن لا إله إلا الله صلى الله عليه وسلم الله أكبر الله أكبر درود شریف اللهم صل على سيدنا وعلى آله जब कब्र अंधेरी में कब आऊंगा तन्हा इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह रुसवाए ज़माना हो दामन में छुपा लेना जब वक्त नज़ा हो दीदार अता करना अल्लाहुम्मा सल्ली अला मुसलमान घरे ছেলে মেয়েরা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা বারবার বলে দিয়ে যান শুনে রেখে দাও আল্লাহ পাক আমাদের খালিক ও মালিক তিনি আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন দুনিয়া জমিনে পাঠিয়ে দিয়েছেন সব কিছু আল্লাহ যা করেছে সব কিছুর মূল মারকাজ আল্লাহ নবী পাককে উদ্দেশ্য করে করেছে হাবিবকে সেন্টার বানিয়েছেন রাসূলের জন্য আল্লাহ কায়নাত তৈরি করেছেন এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা এ নওজওয়ান তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনেতে কঠিন মুসিবতের দিনেতে ওই দিন আমার নবী পাক তোমার আমার জন্য আল্লাহ পাকের দরবারে কাঁদতে থাকবে সারা জীবনটা নবী আমার কেঁদেছে যখনই জিবরাইল সাল্লাম বলবে আল্লাহ পাকের জান্নাতটা উম্মতে মুহাম্মাদি দিয়ে তেরে তেরে যাচ্ছে এই কথাটা শোনার সাথে সাথে আমার রাসূলুল্লাহ ওই সময় এসে মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে ওই জায়গায় সিজদায় পড়ে
উপরে গিয়ে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদি করতে লাগবে, আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক আমার উম্মাতের দিকে জাহান্নামটা যাচ্ছে। আল্লাহ আপনি তো কোরআনে ওয়াদা করেছে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ আমার উম্মতিদের একজন যদি জাহান্নামী হয়ে যায় আমি রাসূলুল্লাহ খুশি হব না। ওই সময় আল্লাহ পাক বলবে হাবিব আপনার কুদরত আপনার হাতটা বাড়িয়ে দেন, আমার রাসূলুল্লাহ হাতটা বাড়িয়ে দেবে। আল্লাহ পাক কুদরতি ভাবে আমার নবী পাকের হাতে কিছু পানি দিয়ে বলবে আমার হাবিব এই পানিটা জাহান্নামে দিয়ে নিক্ষেপ করে দেন। ওই পানিটা যখন জাহান্নামে দিয়ে নিক্ষেপ করা হবে জাহান্নাম তখন কত শত মাইল দূরে সরে যাবে। এ যুবকেরা আপনারা তরুণেরা এই পানিটা কিসের জানে? এই পানিটা হলো তোমার আমার চোখের পানি। তুমি আমি যখন আল্লাহ পাকের কাছে নিজেদের কৃতকর্মের জন্য অন্যায় যদি করে ফেলি আল্লাহ পাকের গায়ে ক্ষমা চাই, মাফি চাই, আল্লাহ পাক ওই চোখে পানিকে যত্ন করে রেখে দেন। কেননা জাহান্নামের আগুন এই পানি ছাড়া দ্বিতীয় বুঝাবার সরাবার কিছু নাই। ওই পানি এই নবী আমার জানিয়ে দিলে আমার উম্মতিরা তোমরা আল্লাহ দরবারে রাত্রিতে তাহাজ্জুদ পড়ে আল্লাহ পাকের কাছে কাঁদো, কেননা এই সময়টা হলো দোয়া কবুলের সময়। সেই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও রওজা মুবারকে আমাদের জন্য কাঁদছেন। আপনাদের আকীদা কি? এই আকীদাটা আপনাদের আছে তো নাকি যে রসুল আমার আজও রওজা মুবারকে সশরীরে হায়াতুন নবী কাঁদছে? আকীদাটা আছে না নাই? একটু হাত তুলে দেখান আছে না নাই? আলহামদুলিল্লাহ। এই আকীদা যাদের নাই তারা হলো গুস্তাকে রসুল, তারা কোনোদিন নাজাত পাবে না। কেন? এটা নবীর শান। এটা অন্য 10টা মানুষ মারা যাওয়ার পর রসুল পাক দুনিয়া থেকে ইন্তেকাল দুটো এক দেখলে হবে না। আল্লাহ পাক প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ চাখাবে 100% কোরআনের কথা। এটা এখানে কোনো গুঞ্জাইশ নেই, সন্দেহের জায়গা নাই। কিন্তু আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শুধু আমার নবী নয় সমস্ত নবী, শুধু সমস্ত নবী নয়, আল্লাহ শহীদ বান্দারা তারাও কবরে জিন্দা এবং কবরে রেজেকও পেয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতাটা কার? জোরে বলুন আল্লাহর। আল্লাহর ক্ষমতা আছে না নাই? যারা মূলত এটাকে অস্বীকার করে তারা মূলত আল্লাহর পাওয়ারটাকে অস্বীকার করে। মদিনা জমিনে যখন ইজিদ বাহিনী তার সৈন্য দিয়ে মদিনাকে হামলা করিয়েছিল, এজিদের সৈন্যরা মদিনাকে যখন ঘিরে ফেলেছিল, মদিনা নববী শরীফের আযানকে ইকামত নামাজকে বন্ধ করে দিয়েছিল। 3 দিন এইভাবে এজিদ বাহিনী সৈন্য দিয়ে মদিনার উপরে হামলা করিয়ে মদিনার নিরীহ মানুষগুলোর উপরে জুলুম অত্যাচার করেছিল। তাদের অত্যাচার থেকে আল্লাহ নবীর পছন্দর মদিনা নববী শরীফটাও রেহাই পায়নি। অথচ হযরতে আনাস থেকে রায়াত আল্লাহ নবী জানিয়ে দিল, কেউ যদি আমার মদিনায় হামলা করার চক্রান্ত করে আল্লাহ পাক তাকে জাহান্নামে এইভাবে পোড়াবে যেভাবে সীসাকে জাহান্নামে দিলে সীসাটা গলে যায়, ওইভাবে আমার মদিনায় যারা হামলা করার চক্রান্ত করবে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে এইভাবে গলাবে। এ না জওয়ান পরিবর্তন হোক, কেন
কেন কেন মদিনাতে একটা শহরের নাম, জায়গার নাম, সেখানে হামলা করলে এত বড় শাস্তি কেন? শাস্তির কারণ একটা, মদিনা শরীফকে আল্লাহ নবী পছন্দ করে। আজকে সমাজে দুটো কথা শোনা যায়, মদিনা শরীফে যেতে লাগবে না, হজের রুকুনের মধ্যে মদিনা শরীফে যেতে হবে, নবীর রওজা শরীফে যেতে হবে, এমন কোনো কথা নাই। আমিও জানি হজের যে রুকুন রয়েছে এর মধ্যে জিয়ারত এবং মদিনায় যাওয়ার ব্যাপারটা না, এটা সত্য কথা। তবে আজকে দিনে আপনাদের ঈমানকে মজবুত করার জন্য বলে যায়, হজটা হলো ইবাদত, মদিনাওয়ালা হলো আমাদের ঈমান। তাই মদিনায় নাই, মক্কায় রয়েছে, ওই ইবাদত করার জন্য গেছে, ঈমানটা হারিয়ে ফেলেছে। যেমন বেঈমানে নামাজ কবুল হয় না, বেঈমানের হজ কবুল হবে না। নবীর পক্ষে না বিরুদ্ধে, কোনটা বললাম? জোরে বলুন। ব্যাস, তারপরে কার পছন্দ আর দেখার দরকার নেই। আপনাদের পছন্দ হচ্ছে তো নাকি? আমার মুরব্বী চাচা কোনো কি বলছেন? আব্বা ছেলের আলোচনায় অসুবিধা হচ্ছে নাকি? হাই হাই হাই, এ যুবকেরা, আল্লাহ নবীর জবান থেকেই তো আমরা হজ পেয়েছি, আল্লাহ নবীর জবান থেকেই তো আমরা জারে আসওয়াদের মর্যাদা পেয়েছি, আল্লাহ নবীর জবান থেকেই তো আমরা কাবা পারো এমন করে তওয়াফের স্টাইলটা পেয়েছি, নবী পাকের জবান থেকেই তো সব পেয়েছি। তাই সাহাবাদের আকীদা নবীর উপরে কেমন ছিল দেখেন। আল্লাহ নবী একদিন মদিনার বাজার শরীফে ঘুরতে লেগেছে, এমন সময় দেখা যায় একটা উট নিয়ে এসছেন বাজারের লোকেরা, বিদেশ থেকে আসতো, বাজার বসতো অনেক দূর দূর থেকে। আপনাদের এখানে গরু হাট বসে না, দূর থেকে লোক নিয়ে আসে না পাইকারি, ওই সময় দূর থেকে কয়েকজন মানুষ একটা উট নিয়ে এসে মদিনার বাজারে বিক্রি করবে। আহ, কুরবান যাক ওই উটটা। হায় হায়, আপনাদের অসুবিধা হচ্ছে কেন? যার যেটা ভালো লাগে সে সেটা পছন্দ করেন, আপনাদের ভালো না লাগলে তো বিরক্ত লাগছে মনে হয়। আল্লাহ নবী মদিনার বাজারে গেছে, উটটাকে দেখার পরে আল্লাহ নবীর পছন্দ হয়ে গেছে। হায় রে উট, তোর কপাল কত ভালো, দোনো জানে সুলতান আল্লাহর দোস্ত তোকে পছন্দ করেছে। হায় রে আব্বাস, জানে না আল্লাহ রসুল আমাকে পছন্দ করে কি আমি জানি না, আমি তেনাকে ভালোবাসি এটা আমি জানি, আমার প্রেমটা তিনি নিয়েছে কি এটা আমি জানি না, কিন্তু হায় রে উট, তোর কপাল কত ভালো, রসুল তোকে পছন্দ করেছে। মদিনার বাজারে নবী পছন্দ হয়ে যাবার পর গিয়ে গিয়ে বলে, ভাই তোমাদের উটটা আমার বড় পছন্দ হয়েছে ভাই, কিন্তু আমি আনরেডি, পকেটে অত অর্থ নাই যেটা তোমার দাম হবে, তবে তুমি যদি রাখো উটটাকে আমি নেব। অনেক বড় কথা। উটওয়ালাগুলো বলে, আপনাকে চিন্তা করতে হবে না, উটটা নিয়ে যান, দামাদামি পরে হবে। এই যুবকেরা, যারা উট বিক্রি করতে যাচ্ছে, একটা কেউ কলেমা পড়া নয়, একটা কেউ মুসলমান নয়, একটা কেউ ইমানদার নয়, গায়ের ইসলাম তারা এসেছে, আরবি নয় তারা, বাইরে দূর থেকে এসেছে। বাজারে উটকে বিক্রি করতে করতে মদিনার বাজারে কখন চলে এসেছে তারাও জানে না, কোন জায়গায় বাজার সেটাও জানে না। আগেকার সময় অনেক যাযাবার ঘুরে বেড়াতো, আপনারা জানেন কি জানি না। যদি একটু না জানা থাকে আমাকে তো মৃত্যু লাগবে, যা লাগে লাগুক গে যাক, আল্লাহ তুমি সাক্ষী, তোমার হাবিবের পাগলের হয়ে বলছি। ও দুনিয়ার মানুষ রেখে দাও,
ওই উটটা যখন আমার রসুলের হাতে তারা দিয়ে দিল, এক লোক বেরিয়ে দোকান থেকে বলে, আরে উটটা তোমরা কাকে দিলে, চেনো তাকে? সেই মানুষদের মধ্যে একজন যারা উট বিক্রি করতে এসছে তারা বলছে না, চিনি না। তাহলে দিয়ে দিলে কেন? আরে মানুষটা যখন কথা বলে ঠোঁট দুটোর দিকেই তাকিয়ে রয়ে গেছি। কি সুন্দর, কি সুন্দর, এত সুন্দর ঠোঁট দুনিয়ার জমিনের কোনো মানুষের দেখি না। আরেকজনকে জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি কি চেনো? সেও বলছে না, আমি চিনি না। আমি তো মানুষটা চোখের দিকে তাকিয়েছিলাম। কি সুন্দর তেনার চোখের সুন্দর গঠন, কি সুন্দর চোখের পাপড়ি, কি সুন্দর চাউনি। যখন একবার করে পালকটা পরে কথা বলতে বলতে ওইটাতে আমি দিবানা হয়ে গিয়েছিলাম। আর একজনকে জিজ্ঞাসা করে তুমি কি চেনো? তিনি বলছেন না, আমি তো তিনার চুলটাই দেখছিলাম। হাই 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 হাই, আজ নবীকে নিয়ে আলোচনা করলে অনেকের অসুবিধা হয়, নবী নিয়ে আলোচনা করবো কেন? হাই হাই, এইভাবে সাহাবা হুজুর আমার নবী পাকের চুল নিয়ে অনেক বর্ণনা করেছে। নবী যখন ঘোড়ার পিঠে চেপে যেতেন, নবী পাকের পাপড়ি চুল ছিল, এই চুলটা দুদিকে উঠতো। এই চুলের তারিফে সাহাবারা বহুত কিতাব লিখে বহুত বর্ণনা দিয়ে চলে গেছে। এই যুবকের এখন যে বলতেছিলাম এইভাবে তিনিও বলে আমি জানি না। আর একজনকে জিজ্ঞাসা করে তুমি কি বলতে পারো? সে বলছে ভাই আমি অবাক হয়ে একটা জিনিস দেখছিলাম। কি দেখছিলে? ওই মানুষটা যখন কথা বলছিল দুই ঠোঁটের বিচকান দিয়ে দাঁত দেখা যাচ্ছিল, কিন্তু অবাক হচ্ছিলাম ওই দাঁত থেকে একটা নূরের আলো ওই দূরের পাহাড়ে গিয়ে ঝিলিক মেরে পড়ছিল। আমি ওটাই দেখে তার দিকে চেয়ে রয়ে গেলাম। এইভাবে যখন সবাই বলছে চিনি না, একজন বলছে মনে হয় তোমার চুটটা হারিয়ে গেল, চুরি হয়ে গেল। হঠাৎ করে একজন খাতুন মহিলা দোকান থেকে বেরিয়ে বলল, খবরদার, উট চুরি হয়ে গেছে কেউ বলবে না। আমি জিম্মা নিয়ে নিলাম, উনি যদি পয়সা না দেয় আমি তোমায় পয়সা দেবো। উটের মালিকরা মনে করলো যাক একটা লোক পাওয়া গেছে যে ওই মানুষটাকে চেনে, তাই জিজ্ঞাসা করে তুমি কি তাহলে ওনাকে চেনো? ওই মহিলা বলে না, আমিও বিদেশ থেকে এসেছি, আমিও ওনাকে কখনো দেখিনি। তবে শোনো, যার কথাবার্তা চলনে এত সুন্দর, ওই মানুষটার আখলাক কখনো খারাপ হতে পারে না। অবশ্যই মানুষটা তোমাকে কখনো অর্থটা মেরে ধোঁকা দেবে না, এটাই আমার বিশ্বাস হয়ে গেছে। তারা চেনে না, দেখে না, বুঝে না নবীর উপরে কত বিশ্বাস। আর আমরা এত শোনাচ্ছি, এত বলছি, এত বুঝাচ্ছি, আমাদের ঘরের ছেলেরা এখনো নবীর উপরে বিশ্বাস হচ্ছে না। তাহলে কপাল আমাদের কত ফাটা বুঝতে পারছে? কপালটা আমাদের কত ফাটা বুঝতে পারছে? হ্যাঁ, একটু বলি আর 5 মিনিট, 5 মিনিটও নবী নবী বলবো, শুনবেন তো নাকি? যা বলিস বলে রে যা বাবা, দাওয়াত করবি কি আর না করবি কি, আমার কোনো যায় আসে না। কথা বুঝে আসছে? আল্লাহ পাক আমার নবীর উপরে দরুদ পাঠাই না, পাঠাই না। নবীর উপরে আল্লাহ দরুদ পাঠায় মানে আল্লাহ কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়ে নাকি? বলবেন তো পড়ে না। নবীর উপরে আল্লাহ দরুদ পাঠায় মানে কি সব সময় নবীর আলোচনা প্রশংসা আল্লাহ বাড়াতেই থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিটা সেকেন্ড 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 একটা সময় আল্লাহ স্থির থাকেন না, মানে স্থির বলতে আলোচনা ছাড়া, নবীর প্রশংসা বাড়ানো ছাড়া একটা সময় নাই যে সময় আল্লাহ নবীর প্রশংসা করে না। সর্বসময় কন্টিনিউ নবীর প্রশংসার আপডেট আল্লাহ করেই যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাতে পারছি তো নাকি? না সন্দেহ হচ্ছে? ই কি বলছে বলদিন হুজুর, কোথা আল্লাহ, তিনি মালিক,
তিনি আমার নবী সব। এটা প্রেম, এটা প্রেম। এজন্যই তো আমরা রসুলকে এত ভালোবাসি যে আল্লাহ তুমি যাকে ভালোবাসো আমরাও তাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মতো করে ভালোবাসতে হয়তো পারিনি আমরা, কারণ তুমি যে ভালোবাসো এই ভালোবাসাটা আমরা দিতে পারি? তুমি মালিক, তুমি খালেক, আর আমরা একটুতেই সব টেনশন যে কি হবে রে বাবা, এত সম্মান এত বেরিয়ে ফেললো, আব্বাস সিদ্দিকী সব বাড়াবাড়ি করে ফেলছে। যা খুশি ভাবকে যাও। একটা শেষ কথা বলে দিই, রুকু সেজদা একমাত্র আল্লাহর। রুকু সেজদা কার? একমাত্র আল্লাহ। আর দ্বিতীয়, অন্তরের মধ্যে রসুলকে রসুল, আল্লাহকে আল্লাহ, অর্থাৎ আল্লাহ নবী নয়, নবী আল্লাহ নয়, এই বিশ্বাসটা রেখে যেমন করে খুশি নবীকে ভালোবাসো, সব ভালোবাসাটাই আল্লাহ কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাস এটা, এটা হলো সুন্নাতুল জামাতের আকীদা। এখন জামাতের নামে অনেক 2 নম্বর বেরিয়ে গেছে। গোপাল ভাঙের সে তালমিশি জানেন না? নকলের গায়েও লেখা আছে গোপাল ভাঙের তালমিশি। এরকম সব নকল কত বেরিয়ে পড়েছে। অত নবীর মাকাম, নবীর সম্মান, নবীর ইজ্জত নেই। নবীর যে কথাগুলো বললে যুবকদের ব্রেনে নবী সম্বন্ধে একটা ছোট ভাব আসবে বা সাধারণ মনে হবে বা একটা হাসি ছলক কিছু জিনিস আসবে, সেই সব কথা এখন কিছু সব সমাজে শোনানো হচ্ছে নবী নিয়ে। আচ্ছা, আর আমাদের ছেলেরা জলসা দেখলেই ছুটছে। বিশেষ করে আমাকে যারা ভালোবাসে, আমি অনেক আগেই বলেছি যে বাপ, আলেমদের সঙ্গে খবরদার বিয়াদবি করতে যেও না, পীর সাহেব পীরজাদাদের সঙ্গে বিয়াদবি করতে যেও না, আর কারো কেউ দিল দিতেও যেও না। যদি আমায় ভালোবাসো আমার সঙ্গে জুড়ে থাকো। এটা অনেক আগে বলেছি, জানেন তো নাকি? হ্যাঁ, বাকি কাউকে অপমান ছোট করার তোমরা আম মানুষ দরকার নেই, আর যাবারও দরকার নেই। একটা জায়গায় থাকো। কেন বলেছি? এই সব কারণে। কেন কোনো জায়গায় রসুলের বিরোধী হবে, সে জায়গায় তুমি যদি প্রতিবাদ না করো, কিয়ামতের দিন নবীর শাফাআতের আশা রাখা বেকার হয়ে যাবে। আর দ্বিতীয় নম্বর, দুনিয়ায় যদি তুমি কোনো আম মানুষ আলেমের প্রতিবাদ করো, সমাজে শুনতেও খারাপ লাগবে। মুসলমানরা তাদের ধর্মগুরুগুলোকে গাল দেয়, তাদের ধর্মগুরুর বিরোধী করে, তাদের ধর্মগুরুর সঙ্গে ঝগড়া করে, তাই না? শুনতে খারাপ লাগবে না? লাগবে না? এর থেকে বাবা, আমার যেটা ভালো লাগেনি একটা ধরবো, চুপ করে নিয়ে বসে থাকবো, বেশি ইদিক উদিক করার দরকার নেই। তবে ধরার আগে একবার ব্রেন খাটাও, বক্তার বক্তব্যটা শুনে নবী শান খাটো করতে চাইছে না আল্লাহ যেটা দিয়েছে সেটা কি বলছে, এটা একটু ভেবে দেখো, এটা ভাবতে। আর এই জন্যই তো আমরা শ্রেষ্ঠ মানুষ। জানিনি বললে হবে না, জানিনি বললে হবে না, সবই তো আল্লাহ কারে করতে জানছো। লুটতে শিখে গেছে মুসলমানের ছেলে, মারপিট করতে শিখে গেছে মুসলমানের ছেলে, খুন করতে শিখে গেছে মুসলমানের ছেলে, ডাকাতি করতে শিখে গেছে, সবেতেই বাপ শিখে গেল, আগিয়ে গেল। এসব ছিল না। এগুলোও সব যখন শিখে গেছে, অন্যায় করে জাহান্নামে যাবার রাস্তা শিখতে পেরে গেলে, জান্নাত যাবার রাস্তা শিখতে পারছো না? বুঝার চেষ্টা করেন। বা বিদায় নবনিবার আগে আর একটু কথা বলে যায়। আমার নবী পাককে সবাই চিনেছে, মানুষের মধ্যে একদল মানুষ চিনতে পারলো না। এই আল্লাহ পাক এদের সম্বন্ধে বলে দিয়েছে, উলাইকা বালহুম আদাল, এরা চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট। আল্লাহ নবী বসে আছে, এমন সময় একজন মানুষ চলে এলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার উটনিটা সবাইকে ধরে ধরে কামড়ায়। হুজুর, আমার উটনিটা পাগল হয়ে গেছে। হুজুর, আমার উটনিটা সবাইকে ধরে 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 কামড়াতে লেগেছে। আল্লাহ নবীর কাছে এই বিচারটা যখন দিয়ে দিল, সাহাবা হুজুররা অবাক হয়ে গেলেন। আরে তোমার উটনি খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, ডাক্তারের কাছে যাবে তো আমার রাসূলের কাছে কেন এসেছো? আরে কোরবান যাক সেই নবীর কদমে জান মার, জিনাকে আল্লাহ সর্বদিক দিয়ে 1 নম্বর বানিয়েছে। আরে নবী আমার সাহাবাদেরকে বললেন, ও বাবা সাহাবারা, চলো তো বাবা যে দেখি ওর উটনিটার কি হয়েছে। আল্লাহ নবীর পিছনে সাহাবা হুজুররা যেতে লাগলেন। সাহাবা হুজুররা বলতে লাগলেন, কি যেন না হয়ে যায়, কেন উটনিটা পাগল হয়ে গেছে। ওই সময় সাহাবারা গিয়ে দেখতে লেগেছে, ওই উটনিটা মানুষকে তাড়িয়ে তাড়িয়ে ধরে ধরে কামড়াতে লেগেছে, মানুষের পিছনে ছুটতে লেগেছে। এই দিকে মানুষকে তাড়িয়ে তাড়িয়ে
যাচ্ছে, নবী পাক এই দিক দিয়ে তখন যাচ্ছে, অর্থাৎ উটনির পিছন দিকে এখন রাসূল রয়েছে। হঠাৎ করে উটনি যখন ওই দিকের মানুষকে অনেকটা তাড়ানো হয়েছে, এবারে যে এই দিকে মুখটা ঘুরিয়েছে, আমার দয়ার নবী নূর নবী আমিন আল্লাহ আব্দুল্লাহ দোলাল আগিয়ে আগিয়ে যখন উটনির দিকে যায়, সাহাবারা বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কামড়ে নেবে। আল্লাহ নবী বলেছিলেন, উটনি আমি মুহাম্মদকে চেনে। আল্লাহ নবী যখন আগিয়ে আগিয়ে যায়, ও যখন ঘুরে যান, নবীর সঙ্গে একবার চোখে চোখে হয়ে গেছে, ছুটে এসে আমার নবীর কদমে মাথা নত করে দেয়। আরো জোরে বলুন সুবহান। একটা খ্যাপা উটনিও রাসূলকে চেনে, মানুষ হয়ে চিনতে পারছেন নবীকে, কি সমস্যা। এই যুবক আবার বলে যায়, বোন আমার বলে যায়, মা আমার আব্বা আমার পাপের মাপ আছে। মুস্তাফার জুতা মুবারক নিয়ে কেউ যদি বেয়াদবি করে, ও বেঈমান হয়ে যাবে, ওর মাপ নাই। আপনি মনে করছেন জুতা না রে বন্ধু, জুতা নয়। যেমন কাঠ দরজায় লাগলে লাথি লেগে লেগে ভেঙে যায়, আর কোরআনে লাগেনি, কিন্তু রেল দোকানে রয়েছে, এখনো কোরআনে লাগেনি, কোরআনের জন্য তৈরি হয়েছে। ওর স্থান তোমার ঠোঁটে হয়ে যায়, বুকে হয়ে যায়, কেন? কোরআন তো এখনো লাগে না রে। লাগে না তো কি হয়েছে? একে কোরআনের জন্যই বানানো হয়েছে। মনে রেখে দিও, ঠিক তেমনি মুস্তাফা জানের রহমতের জুতা তিনার কদমে লেগে যাওয়ার জন্য ওই জুতা তখন মুবারক হয়ে যায়, পাক হয়ে যায়। এই যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী শান মর্যাদা এত, মদিনার যেটা নবী যেটাকে পছন্দ করে তার উপরে আঘাত দিলেই নবীকে আঘাত দেওয়া হবে। তাই আমার রাসূল জানিয়ে দিলেন, খবরদার। আমার নবী সাহাবারাও জানিয়ে দিলেন, খবরদার, শরীফুন নসবকে আঘাত দেবে না, কষ্ট দেবে না। শরীফুন নসব কারা? নবীর বংশধর, সাহাবাদের বংশধর। কেননা নবীর বংশধরকে আঘাত দিলে নবী পাক কষ্ট পাবে, নবীকে কষ্ট দিলে আল্লাহ নারাজ হয়ে যাবে। সাহাবাদের বংশধরকে আঘাত দেবে না। কেন দেবে না? সাহাবা হুজুররা কষ্ট পাবে, সাহাবারা কষ্ট পেলে নবী কষ্ট পাবে, নবী কষ্ট পেলে আল্লাহ না। এই জন্য মুফতি আজম মেজো হুজুর পীর কেবলা তিনি ওই হাদিসটা তিনার কিতাবের মধ্যে স্থান দিয়েছে। বাবারা, ভালো লাগে না দূরে সরে যাও, আঘাত দেওয়ার চেষ্টা করো না। কিন্তু আজকে বড় দুঃখ লাগে, এইভাবে দেখা যায় আলেম ওলামা থেকে শুরু করে সাধারণ মানুষ একদল আজ শরীফুন নসবদের বিরুদ্ধে কথা বলে, নবী বংশ সাহাবার বিরুদ্ধে কথা বলতে লেগেছে। বড় দুঃখের বিষয়, এ গরম কিন্তু ভালো নয়, গরমের জন্যই কিন্তু ইবলিস শয়তান হয়েছে। কেননা অহংকারটা ছিল ইবলিসের গরমের জন্য। আর ইবলিস তো আদম নবীকে বাহানা বানিয়েছিল। ইবলিসের তো মূল টার্গেট ছিল মুহাম্মদ রাসূলের নূরকে অস্বীকার করা। কেননা ফেরেশতাদের জিজ্ঞাসা করা হয়েছিল, তোমরা কেন সিজদা করলে? ফেরেশতা বলল, আমরা আদমের বাসারিয়াদের ভেতর দিয়ে একটা নূর দেখেছিলাম, ওই নূরের আশিক হয়ে দিবানা হয়ে গিয়েছিলাম। ইবলিস কিন্তু বাহানা দেখিয়েছিল বাসার মাটি মাটি মাটি, কিন্তু ভেতরে নূরে মুহাম্মদ যে ছিল, আদমের পেছিনাতে রাখা ছিল, ওটাকে অস্বীকার করেছিল। যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, দাসত্বই যদি ভুল করা হতো, আল্লাহর হুকুম অমান্য করার জন্য যদি কাফের বলা হতো, এখানে হাজারো ছেলে রয়েছে আজকে জোহরের নামাজ অনেকে পড়ে নেই, আল্লাহর হুকুম অমান্য করেছে, এদেরকে তো কাফের বলা হচ্ছে না, এদেরকে কাবিরা গুনাহগার বলা হয়। তওবা করলে আল্লাহ মাফ করে দিতে পারে। এখানে হাকিকাতটা কি? এখানে হাকিকাত হলো আদম নবী সামনে আর বাতিনিতে রিসালাতকে অস্বীকার করেছিল। তাই আজকে বলে দিয়ে যায়, আমার নবী পাককে চেনেন, নবী পাককে মহব্বত করে ভালোবাসেন, পিয়ার করে,
আল্লাহ আমার নবীকে এত সম্মান এত মাকাম দিয়েছে, আমার নবীর মর্তবা এত দিয়েছে। নবী পাকের একটা গোলাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, এক গভীর জঙ্গলের মধ্যে গিয়ে রাস্তাটা ভুলে গেল। এমন সময় একটা বাঘ খাবার জন্য আসতে লেগেছে। এমন সময় দেখা যায় গোলামটা বলতে লেগেছে, তোমাকে যদি আল্লাহ আমার জন্য খাদ্য করে রাখে, অর্থাৎ আমাকে যদি আল্লাহ তোমার জন্য খাদ্য করে রাখে, তুমি আমাকে খেয়ে নাও, তবে মনে রেখে দিও আমি একজন মুহাম্মদ রাসূলের খাদেম গোলাম। এই কথাটা বলার সাথে সাথে যেমন পুষা বিড়াল মনিফের গা খসে, ওই বাঘটা মানুষটার গা শুধু খসলো তা নয়, লেজ দিয়ে তার হাতে এমন করে পাক দিয়ে যেন রাস্তা যেমন হাত ধরে দেখিয়ে দেয়, সে তোর হাত ধরে দেখাবার তার ব্যবস্থা নাই, লেজ দিয়ে তার হাতে জড়িয়ে টেনে 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 তাকে জঙ্গল থেকে বাইরে পার করিয়ে রাস্তা দেখিয়ে দেয়। এ যুবক, এ কথা তুমি মেনে নাও, বেশি দূর যেতে হবে না, হাওড়া জেলায় রয়েছে জামতার আব্দুল মোমেন। প্রথমে নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। দাদা হুজুরের হাতে হাত দিলেন, ইমানে কালেমা পড়ে নিলেন, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলেন, নবীকে রসুল বলে মেনে নিলেন। মুজাহিদ জামান তিনাকে বললেন, যা বাবা জঙ্গলে গিয়ে এক আল্লাহ দাসত্ব করো বাবা। ওই সময় সেখানে বাঘ এসেছে খাবে বলে হুজুর বলতে লেগেছে, বাবা আল্লাহ যদি তোমাকে আমার জন্য রেজেক করে রাখে, আমাকে তোমার জন্য আল্লাহ যদি রেজেক করে রাখে, বাবা তুমি আমাকে খেয়ে নাও বাবা, তবে মনে রেখে দিও বাবা আমার মুর্শিদ কেবলা জামানার মুজাদ্দিদ আবু বকরের হুকুম আল্লাহ দাসত্বর জন্য জঙ্গলে এসে আমি এক আল্লাহ পাওয়ার জন্য নবী সুন্নাত অনুযায়ী আমি কাজ করতে এসেছি বাবা। এই কথা যখনই বললেন, সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে লেখা রয়েছে, পড়ে নাও, ওই বাঘটা পোষা বিড়ালের নাই, হুজুরের গায়ের কাছে গা ঘেঁষিয়ে বসে যা। ভেবে দেখেন, সময় সঙ্গে ভেবে দেখেন, দাদা হুজুর হলেন নবীর গোলাম, শুনছেন তো নাকি? হ্যাঁ, নবীর গোলাম। দাদা আব্বাসও গোলাম, তুমিও গোলাম, দাদা হুজুরও গোলাম, খাজা হুজুরও গোলাম। গোলামের মধ্যে পার্থক্য আছে না নাই? দাদা হুজুর যে গোলামিটা করেছে রসুলের, ওটা কি আর আমরা করতে পারছি? হ্যাঁ, উনি হলেন অনেক স্ট্যান্ডার্ড, কথা বুঝে আসছে তো। উনি যদি উনার নাম বলাতে বাঘ যদি গা ঘষে বসে যায়, তো রসুলুল্লাহর নাম বললে বাঘ আর ধরবে? আপনারা অনেকে শুনেছেন আবু জেহেলের ছেলে একরামা, নাম শোনেন না? রসুল একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল আর আবু জেহেলের ছেলে আর একদিক দিয়ে যাচ্ছিল, নবীকে দেখে সহ্য করতে পারেনি, জড়িয়ে গিয়ে ধরে ফেলেছে। অনেক বড় কথা। তার বাপ তাকে শাস্তি হিসেবে জঙ্গলে দিয়েছিল, যা বাঘে খেয়ে ফেলবে। সব জন্তুরা এসেছে, কেউ খেলো না, বলল যে শরীর থেকে মোহাম্মদ রসুলের খুশবু পাওয়া যায়, জড়িয়েছে, ওই শরীর খাওয়া আমাদের জন্য হালাল হতে পারে না। তাই আবার তার দাঁত দিয়ে তার বাঁধনকে কেটে ছেড়ে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় রে মোস্তফার গোলামরা, গোলামি করো, আমার রসুলকে ভালোবাসো, নবীকে প্যার করো। হ্যাঁ, রসুলের গোলামরা জাহান্নামে যাবে না, কথা বুঝে আসছে? রসুলের গোলামরা জাহান্নামে যাবে না। আসো সেই নবীর ভালোবাসায় একটু সালাম দেবো। ইয়া নবী সালাম। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ماذا لله সালাম।
ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। একবার যদি কেউ নবীকে দেখতে পেয়ে যায় তার তো কিসমত চমকে যাবে, 7টা জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে নবী দিদার একবারও যেন মিলিয়ে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। এই চেষ্টা ভালোবাসা রাখতে হবে না, হবে না? ভালোবাসা না থাকলে নবী দেখা যাবে? বলুন, দেখা যাবে? আজকে নবীর মাদ্রাসাগুলোকে মিটাবার ষড়যন্ত্র চলছে, আমাদের তো ভালোবাসা দেখাতে হবে নবীর মাদ্রাসাকে বাঁচাবার জন্য, ঠিক না বেটি? বাঁচাবার দুটো রাস্তা আছে, একটা হলো এই মাদ্রাসাকে নিজেদের বাচ্চাদের দিয়ে পড়াশোনা করে আবাদ করে রাখতে হবে, দ্বিতীয় নম্বর ওই মাদ্রাসাকে যারা মিটাতে চাইছে তাদের থেকে আমাদেরকে মুখ ফিরাতে হবে, ঠিক না বেঠিক গো? কথা বল না। জান প্রিয় না রসুল প্রিয়? একটু হাত তুলে দেখান কাদের কাদের জানের থেকে রসুল প্রিয়। মারহাবা, নারে তাকবীর, নারে দিবে আপনাবান। আলহামদুলিল্লাহ, হাত সত্য তো দেখা যাক। 10টা মানুষ 5,000 টাকা আগামী বছর এই মাহফিলের জন্য দিতে পারবেন, 20টা মানুষ 2,000 টাকা দিতে পারবেন এই মাহফিলের জন্য। প্রথমে 10টা কে পারে দেখি, তারপরে দোয়া করা হবে রসুলের দিদার আল্লাহ যেন নসিব করে। সর্বপ্রথম কে হাত তুলে দেখি, 5,000 করে 10টা মানুষ দিতে পারবেন এই মাহফিলের জন্য? এই মাহফিল তো প্রতি বছরে আমি করি, বলেন? হ্যাঁ, সব তো হাত তুলে দিলেন। জান প্রিয়, জান এই রসুল প্রিয় জানের থেকে বেশি। হাই 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 হাই, ওই একটা হাত উঠেছে সবে। মারহাবা, চলে আসো, কি আসো। ওই একটা হাত উঠেছে, দুটো। আর কই? দুটো হাত উঠলো মাত্র, এই একটা উঠেছে। মারহাবা, নারে তাকবীর। আচ্ছা, একটু চিন্তা করছে, আর দুটো দরকার, 5,000 করে। এই দুটোর মধ্যে প্রথমে কে দেয় দেখি? আর দুটো, 5টা চেয়েছি, 3টে উঠে, যা দুটো হবে না? হ্যাঁ, চিন্তা করছেন? 5,000 টাকা পারবে তো? মাশাআল্লাহ, শেষ একটা আল্লাহর বান্দা উঠে গেছে একটা। আর একটা শেষ আল্লাহর বান্দা কে আছে দেখি, যে নবীর প্রেমে এই মাহফিলের জন্য 5,000 টাকা দেবে? কে আছে দেখি? আল্লাহ কবুল করেন। কেন প্রতি বছর এই মাহফিলটা করে থাকি, ভালো লাগে। খিলগাপুরের মানুষ, আশপাশের মানুষ সবাই আমাকে ভালোবাসে, তো এই জায়গায় এসে থাকি। দেন, তুই হাত তুলেছি, দিবি নাকি? নাসিরের মেয়ে, দিবি? 5,000 টাকা পারবি তো? দেখছেন, একটা বাচ্চা মানুষ দিয়ে বলছে। মারহাবা, বসে যান, দোয়া হবে। সকলে বসে। বাপ ভাইরা এদিকে খেয়াল করুন, 5টা মানুষ 5,000 করে চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ মিলিয়েছে। কই গো, নামগুলো একটু লিখতে হবে না? নগদ দিয়ে নগদ দিয়ে দাও, নাম লিখাও, নাম লিখাও, নাম অ্যাড্রেস ভালো করে লিখে নাও। আচ্ছা, 20টা মানুষ চেয়েছিলাম 2,000 করে। ফটফট হাত তোলেন, কারা কারা 2,000 করে দেবেন? 20 জন মাত্র, বেশি চাইনি। একটা উঠেছে, দুটো উঠেছে, আর কই? 3টে উঠেছে। মাশাআল্লাহ, নারে তাকবীর, জোরে জোরে নারে দেবে, নারে দেবে। 3টে উঠে গেছে, ফটফট হাত তোলো না গো। কে দেবে 2,000 টাকা? আর কে আছে? কই কই 2,000 টাকা কে দেবে? বুঝতে পারিনি, কই? মাশাআল্লাহ, 4টে উঠে গেছে। 5 নম্বরে কে আছে 2,000 টাকা দেবে? বলেন, 5 নম্বরে কে আছে? নামগুলো লিখছে, জলদি করে বলেন। আচ্ছা, সময় দিয়ে খেয়াল করে 2,000টা 10টা করে দিচ্ছি, কেন? সময় নেই, নামাজ পড়তে হবে তো, তাই সময় দিয়ে খেয়াল করে 2,000টা 10টা করে দিচ্ছি। এই বাচ্চাটা দেবে? মাশাআল্লাহ। কার কচি এটা? কি নাম তোমার? তোমার নাম? তোমার নাম কি? মিজানুর রহমান সাহেবের ছেলে। কি নাম? মিসবাহুল। 2,000 টাকা। মারহাবা, বলুন জিন্দাবাদ। নারী দিবে। 5টা হয়ে গেছে, তাই তো? আর 5টা দরকার। কে আছে? কই কই? একটু হাতটা লম্বা করেন না। এই তো, 1টা, 2টো, 3টে। মারহাবা, নারে তাকবীর। আর 2টো দরকার। এই 2টোর মধ্যে প্রথমে কে হাত তুলবেন? মাশাআল্লাহ, কে আছে? ওই তো হাত উঠে গেছে। মারহাবা, ওই পিছনে হাত উঠে গেছে। নারী দিবে,
নারী দিবেন। আল্লাহ আপনার নবীর বাৎসরিক ঈদে মিলাদুন নবীতে মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বছরের মাহফিলে আল্লাহ পরের বছর হবার জন্য যারা 5000 করে 5 জন, 2000 করে 10 জন আল্লাহ হাত তুলে আল্লাহ এনাদের রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দেবেন, বলুন আল্লাহুম্মা আমিন। 1000 করে কে কে দেবেন একটু হাত তুলে, এটা শেষ। 1000 করে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14 15 দাঁড়াতে না হয় তাড়াতাড়ি বলে 16 17 1000 করে 17 17 18 19 20 21 22 কে আছে এদিকে 23 24 25 26 27 28 29 30 31 জন হয়েছে। মারহাবা, নারী দিবে। যারা হাত তুলেছিলেন তারা বাদ রাখেন, বাকি আর 19টা দরকার, এটা 50টা হলে হয়ে যাবে। 3 হাজি সাহেব দেবে, 1000-এর কোটাতে হাজি সাহেবরা আছে, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কত গুনেছিলেন? 31 আর 3-এ 34 বলেন। আর কটা দরকার? 16টা। যারা প্রথমে হাত তুলেছিলেন তুলবেন না, 16টা টকটক করে গুনেলি, পটপট করে তুলুন না। 16 জন। ওই কচি হাত তুলতে দেবে, বাচ্চাটার নাম কি? কেউ একজন বলতে পারছি না? আরিয়ান, আরিয়ান ছোট্ট একটা বাবু, আল্লাহ তোর নেক হায়াত দারাজ করুক, আল্লাহ কিসমত বড় করুক। 1000 টাকা, বলুন মারহাবা। আর 15 জন দরকার। কে ওই ওখানে একজন দিচ্ছেন? আচ্ছা মারহাবা, মাশাআল্লাহ, হয়ে গেছে। ওই একজন মুরব্বি দেবেন, হয়ে গেছে। 16টা হলো, 17টা হয়েছে। এই না সরি 37 আর দরকার 13টা। আপনি দেবেন? কি চিন্তা করছেন? 14 ভুলিয়েছে 38 29 30। ও দেখেছে গেল, মাথা গেছে। ও মতো ওই কি কথা, অঙ্কই হুজুর এত কাঁচা না? বাপ মিস্টেক হয়ে গেছে, অঙ্ক ভালো পারি আমি, কথা বুঝেছেন, মিস্টেক হয়ে গেছে। মেন কথা কি, টেনশনটা অন্য জায়গায় আছে, নামাজ। কথা বুঝছেন না? টেনশনটা নামাজে ঢুকে গেছে। কেন? ওয়াক্তের ব্যাপার থাকে তো, এটা তো আর সকালবেলা নয় যে এখন অনেকক্ষণ আছে জোহরের হক। কথা বুঝে আসছে? ওই জন্য একটু তাড়াতাড়ি করছি। 39 হলো, 40 আর 10টা দরকার। কে আছে দেন, জলদি করে বলেন। ওই ওই একটা ছোট্ট বাবু দেবে। 41 42 দে না ভাই আমার, আর 8টা হাত তুলে দে না ফটাফট। এই তো একটা উঠলো, 2টো 3টে, ওই তো 2 হাত তুলেছে ও। ওই দেখেন ফুচকা একটা। আল্লাহ জান্নাতি করুক, নসিব বড় করুক, যতদিন বাঁচিয়ে রাখবে। ওলি আউলিয়াদের দরবারে যাবে, দুনিয়ায় ডাক্তার করুক, উকিল করুক, জজ করুক, দুনিয়ার ধন দৌলত ঢেলে দিক, আর আবার নবীর পাগলও তৈরি করুক, বলুন আল্লাহুম্মা আমিন। পয়সা থাকলেই যে নবীর পাগল হবে না এমন তো নয়। পয়সাওয়ালা করুক, নবীর প্রেমিকও করুক, নেতাও করুক, নবীর প্রেমিক করুক। বদমাইশ নেতা যেন না হয়, নবীর প্রেমিকওয়ালা নেতা হোক, বলুন আল্লাহুম্মা আমিন। ওসব বাচ্চাদের আল্লাহ পরের ভবিষ্যৎ, আল্লাহ ডাক্তার, উকিল, জজ, ডিএম, ভালো ভালো পোস্টার তাবদিক আল্লাহ নসিব বড় করো। কটা হলো? 45 হয়েছে, আর 5টা। জলদি করে, 1টা হয়েছে, 2টো 3টে, 3টা 2টো দরকার। কোথায় গেল? 4টে উঠে গেছে, আর 1টা দরকার। 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা। মারহাবা, নারী দিবে, নারী দিবে। আহলে সুন্নাত আল জামাআত, আহলে সুন্নাত আল জামাআত, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, ইজমা কিয়াস, কোরআন সুন্নাহ, ইজমা কিয়াস। আহলে সুন্নাত আল জামাআত, খিলকাপুর গ্রামবাসীগণ, মা বোনেরা, বাপ ভাইয়েরা, নারী দিবে। প্রতি বছরে মাহফিল হয়, এক বছরে একটা করে গরু মা বোনেরা বানাচ্ছে। প্রথমবারে 1টা দিয়েছিল মনে হচ্ছে, তারপরে 2টো, গতবারে 3টে, যেটা রান্না হয়ে গেছে খাবে আল্লাহ, কার আল্লাহ তাবারুক করেছে, খাবো আমরা সবাই। আমি খেয়ে নিয়েছি অবশ্যই, কাজ মিটিয়ে দিয়েছি। এবারে আবার মা বোনেদের কাছ থেকে খবর 4টে গরু দেবে, বলুন মারহাবা। আরো জোরে বলবেন না মারহাবা? একটু আরে একটু খিদে লেগেছে জানি, এক্ষুনি হয়ে যাবে। একটু মহাব্বতে তকবীর দেন, পরের বারে যেন 5টা হয় মা বোনেদের থেকে। একটু মহাব্বতে বলুন মারহাবা।
আল্লাহ আমার মা বোনেদের নেক হায়াত দেন, সংসার যাদের হয়ে গেছে সুখের সংসার দেন, যারা উপযুক্ত হয়ে গেছে সুপাত্র মিলান, নেক সন্তান দিয়ে কোল ভরিয়ে দেন, পরকালে মোস্তফার কদমে জান্নাতে বসার সুযোগ দেন, কেন নবীর মাউলুদ শরীফ বানাবার জন্য দিয়েছে। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বাপ লিখা হচ্ছে তো নামগুলো, হাত জিজ্ঞেস করো কে বলেছিলে ভাই 2000, 1000, 5000, একটু খুলে খুলে জিজ্ঞেস করে লাও। প্রায় না করে 55, 56 জন 1000 করে হয়েছে। হ্যাঁ ওই তো লিখে লো। আর একজন হাজি সাহেব আছেন এখানে 1000। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। জলদি করে জলদি করে, নাম আল্লাহ সব দেখে নিয়েছে। এই আল্লাহ জানে না তোমরা কার খুশি করার জন্য দিলে? আল্লাহ স্বভাবটা আমি দেবো না, আল্লাহ দেবে, আল্লাহ দেবে, তিনি সব দেখে নিয়েছে। দেখেছে না দেখেন, কবুল অলরেডি হয়ে গেছে। এবার তুমি যদি প্রতারণা করো, কেন তুমি জানো না ওয়াজ শুনুনি, ভালো নিয়ত করলে আল্লাহ নেকিতে দেয়, এই জানেন না, ভালো কাজ করলে আল্লাহ নেকিতে দেয়। তুমি যদি আর প্রতারণা করো ধরা পড়তে হবে। এবার হ্যাঁ তোমার অন্তরের খবর আল্লাহ জানে, তুমি একেবারে অসহায়, সত্যি কিছু ঘটে গেছে, আল্লাহ না করুক, আল্লাহ যেন সেই দিন আমার ভাইদের ঘরে না দেয়, আমার বাপ মাদের ঘরে সেই দিন না দেয়, খুব বেশি যদি নাও দেয় একেবারে ভিখারি যেন না করে দেয়, মোটামুটি চলার মতো যেন আল্লাহ সবাইকে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। দেন নগদ দিয়েছে ভাই, তাড়াতাড়ি লিখছেন তো, এইদিক বাদিক ডেকে ডেকে নেন, লিখা হয়ে গেলে বলবেন কতজন 500 5000 হলো, কতজন 1000 করে হলো, আর কতজন 2000 করে হলো, লিখা হয়ে গেলে বলবেন। আর একটা কথা, একটু ছেলেদেরকে পাঠাচ্ছি, বাকি যার যা খুশি একটু শরীক হয়ে যান। এ অসুবিধা আছে কি গো? অসুবিধা আছে? ঠান্ডা খুব জোর লাগছে, তোমাকেই দুনিয়া যত ঠান্ডা লেগেছে, এখন সোয়েটার গায়ে বসে আছে, লোক গরম হচ্ছে সোয়েটার গায়ে বসে আছে। আমার এই ভাই ওদের ওখানে প্রতি বছর জলসা করতে যায়, এই তো পাশেই রে বাবা, হ্যাঁ গজবন্ধ, এই তো এই পাশ ভেতর রাস্তা আছে তো নাকি একটা, হ্যাঁ সব ভালোবাসার মানুষ, সব আমার দাদা খুজুরের, আমার নয়, কার সব দাদা খুজুরে, আমিও দাদা খুজুরে, তাই এক জায়গায় হয়েছে আমরা, ঠিক না বেটি? আমাদের মূল দাদা খুজুর রসুল থেকে, নবীর আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন যার যা খুশি একটু তাড়াতাড়ি। লোক পাঠিয়েছো, কি বলছো, কি হয়েছে? ঠিক আছে দাঁড়াও না, তাড়াতাড়ি দেন। এবার বলেন কি বলছেন? তারিখ পারবিন, 6 বছর বয়স বাচ্চাটার, এই মাউলুদ শরীফে পয়সা জমিয়ে 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 দিয়েছে। এতে কি আছে আল্লাহ জানে, দিয়েছে। এইটুকু যে চিন্তাধারা আমাদের বাচ্চাদের হচ্ছে, 10টা টাকা 10,000 টাকা বড় কথা নয়, আমাদের বাচ্চারা দিচ্ছে, নবী দিবসে দিতে হয়, এই মেসেজটা আমাদের বাচ্চাদের মেমোরিতে আছে। এই বাচ্চার বাপেরা বলুন আলহামদুলিল্লাহ। এইটুকু থিঙ্ক তৈরি করুন, চিন্তা তৈরি করুন বাচ্চাদের মাথায়, যে বাবা এটা আমাদের এখানে দান করলে সওয়াব হয়, ঠিক না বেটি গো? হ্যাঁ, অনেক বড় বড় অনুষ্ঠান হয়, বড় বড় সব নাচনি ওয়ালি গানি ওয়ালিদের ঘরে নিয়ে আসে মুসলমানের ছেলেরা, তাদের সব দেখা যাবে অনেকের বাপ আবার আছে বড় বড় নামাজি মুসল্লি, হাজি সাহেব পাজি সাহেব সব রয়েছে, দিচ্ছে, হই হই করছে, নাচানাচি করছে, সারা রাত হাজার হাজার লাখ লাখ টাকা দান করছে। নবিয়ানা মাহফিলে 10 পয়সা দিতে চাইনে, ওজন মাহফিলকে বন্ধ করার প্ল্যান করে। কথা বুঝে আসছে? আমাদের বাচ্চাগুলো আল্লাহ করে অনেক নসিবওয়ালা, আল্লাহ আমাদের বাচ্চাদেরকে পরকালেও শান্তিতে দেবে, দুনিয়াতেও যেন আল্লাহ ইজ্জত সম্মানে রাখে, বোন আল্লাহুম্মা আমিন। আর কে কি বলছো বল? ইখলাসুর রহমান আগামী দিন মেহমানদারি করার জন্য একাই একটা বড় গরু দেবে, ছোট গরু নয়, বড় গরু বলেছে, উনি বলল, সেই বলেছে ইখলাস বড় গরু দেবে। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবে 5 জন মিলে আবার একটি বড় গরু, বাপরে বাপ, মা বোনেরা 4টে, কি হচ্ছে বুঝতে পারছেন তো? আল্লাহ কবুল করেন, বোন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, নারী দিবে 9 জন মিলে আর একটি বড় গরু, আল্লাহ কবুল করেন, বোন আল্লাহুম্মা আমিন। আর বলেন, আর বলেন, কয়েকজন মিলে 2টো, তাই তো 2টো বড় গরু দেবে। কটা গুনছেন? এখন থেকে দাঁত ধার দাও ইনশাল্লাহ। আরে হালাল জিনিস খাবেন না মানে, এতে সব থেকে বেশি প্রোটিন আছে।
গরিব মানুষ অত হাইফাই প্রোটিন কিনতে পারবেন নাকি? হ্যাঁ, 17 জন মিলে আবার দুটো বড় গরু। বলুন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। দুজন মিলে একটি গরু আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দাতাদের দানকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবে কয়েকজন মিলে আরো একটি গরু আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একজন যত পেঁয়াজ লাগবে মেহমানদারিতে সব দেবে। আমাদের এইভাবে চলে রে বাবা, চেয়ে চুয়েই চলছে। রাস্তায় দাঁড়িয়ে গাড়ি দাঁড় করিয়ে দেখেছিস মালদে, কোনো বড় কাউকে ডেকে তুমি 20,000 দেবে, তুমি 50,000 দেবে, তুমি 1 লাখ দেবে। দাদা এসে বলে গেছে না দিলে অসুবিধা আছে, ব্যবসার ঝাঁপটা ফেলে দেবে। এরম ব্যাপার নেই রে বাপ, ভালোবাসাই দিই আমরা, ভালোবাসাই চাই আমরা, ঠিক না বে ঠিক? আর ভালোবাসাটা আল্লাহ কবুল করে, জোরে বলুন সুবহানাল্লাহ। দেন এখানেও সোনা চলে এসছে হুগলি জেলা থেকে, রাকিবুল ইসলাম 2 গ্রাম সোনা দেবে আগামী বছর এই নবী দিবসের মাহফিলে। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কয়েকজন মিলে সব পানির মেহমানদারি, সব পানির বোতল আছে, এই পানির বোতল কয়েকজন মিলে দেবে। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। দুজনে মিলে যত সালাত হয় সেই সালাত দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। কয়েকজন মিলে এই প্যান্ডেল দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। 4 জন মিলে 7 বস্তা আলু দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর কে কি দেবেন? লাইট মাইক আর যত চাল লাগবে কয়েকজন মিলে দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। সাজান কি দেবে? সাজান একটা গরু দেবে। ও গ্রুপে আছে তো যাক। গত বছরে বাচ্চাদের পক্ষ থেকে 10,000 টাকা দিয়েছিলাম, কথা বুঝে আসছে, কথা করেছিলাম, দিয়েছি আমি, মাথায় তো নেই। এই বছরও বাচ্চাদের পক্ষ থেকে এই মাহফিলের জন্য আমি আবার এই বছর 10,000 টাকা আমার প্রত্যেকটা বাচ্চা, কথা বুঝে আছে, 10 বছরের নিচে, আচ্ছা 12 বছর করে দিচ্ছি, 12 বছরের নিচে যত চারানা আটানা আটে সবার জন্য 10,000 টাকা এই বছরও দিবার নিয়ত করলাম। আল্লাহ পাক আজকেই যেন দিয়ে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আমি নেবে গিয়ে দেবো। এখন আর সময় একদম নেই, দোয়া চাওয়ারও মতো সময় নেই। আগে নামাজ হবে, ওই নামাজের পরে জামাতের যে দোয়া হয়ে যাবে, ওই কাতারেই বসে থাকবেন। এখানে বসে আবার আমি জলসার দোয়া করব, তখন পাতাটা দিয়ে দেবে। কাতার দেন তাড়াতাড়ি, কাতার দেন। কাঁধে কাঁধ পায়ে পা, কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে কাতার সিধে করুন। কোন রকম ভলেন্টিয়ার লাগে না, এটাই আমাদের ঈমান। কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে কাতার সিধে করুন। সিধে করে কাতার বসে যাবেন। হাইয়ালাস সালাহ, হাইয়ালাস সালাহ, হাইয়ালাল ফালাহ, হাইয়ালাল ফালাহ বললে কাতার থেকে তখন উঠে বসবেন। এটা নামাজের আদব। কাতার সিধে করুন। বাবা আরো কিছু থাকে দিয়ে দে, এইসব চ্যাটাই গুটোও না, এখানে দাও, জলদি